জানাজা নবী পড়াবে। এ ভাই, তারপরও কেমনে মুনাফিকের জানাজা পড়াবে? এবার আল্লাহর পয়গম্বরের দিকে সমস্ত সাহাবায়ে কেরাম তাকায়, মাঝে মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে তাকায়, কারণ ওমরের রাগ বেশি, একটু সাহসও বেশি। হয়তোবা উমর নবীর সামনে কিছু বলবে। উমরের যতই সাহস থাকুক, যতই বেড়াগিরি, রাসূলের কাছে গেলে মোমবাতির যেও নরম হয়ে যায়। উমর কথা বলার সাহস নাই, কাছে গিয়া রাসূলের কাছে গিয়া দাঁড়াইছে, কিন্তু ভিতরে ভিতরে এত রাগ, মেজাজটা বড় গরম। কেমনে রে নবী মুনাফিকের জানাজাটা পড়াইবে? এবার কেমনে পড়াইবে? এই রাগ রাসূলের কানে কানে গিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলার দরকার ছিল। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال عليه الصلاة والسلام मोहब्बत शहीद जबान कुल श्रेष्ठ दुरूद दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला दुरूद इब्राहिम पारन ना আপনারা अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला इन्नका हमीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद नूर इरफान मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलतों ने मेरे दिल में आरब जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मिसल तू देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला साउंड सुंदर करें बॉक्स को हल्का रिबाब टिबाब एगुला देन प्रेशर देते ना पड़े मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझले चलो मदीना बलगल उला लोरेना हसनत जमीअ खिसालिही सल्लो जिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তারোয়া পূর্বপাড়া ফালু মুন্সিবাড়ি যুব সংগঠনের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি মোহাম্মদ কারি আব্দুস সুবান সাহেব ফার্সি কবি, আজকের মাহফিলের সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে এই বৃষ্টি বাদলের দিনে আপনাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে ঈমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। এই সময় বয়ান শেষ হওয়ার কথা, কিন্তু আপনার এলাকাতে 11টার সময় বক্তা তুলে, এটা আমার জানার ছিল না। এক তো হলো আজকের আবহাওয়ার অবস্থা ভালো না, কোন সময় বৃষ্টি আসে এটার কোনো নিশ্চয়তা নেই। এদিক থেকে বিবেচনা করে আগে উঠানোর দরকার ছিল, কিন্তু 11টার সময় তুলছেন প্রধান বক্তা আপনারা। আমি ভাই শারীরিকভাবে খুবই অসুস্থ, কি পরিমাণ অসুস্থ এটা বোঝানো যাবে না। আল্লাহ তাআলা যে এই অসুস্থতা নিয়ে এখানে বসায় কথা বলার সুযোগ দিছে, এটা আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া আর কিছুই হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে কথাটা বলতে পারি, আমার যে অসুস্থতা এটা যদি আপনাদের এই প্যান্ডেলের ভিতরে কারো থাকতো, বেড রেস্টে থাকতেন, বেড রেস্ট শুয়ে থাকতেন। কিন্তু আমার প্রতিদিন সিজন নাই আনসিজন নাই চলছে, এরপরও আপনাদের এখানে হাজির হয়েছি। কিন্তু বেশি দেরি হইলে আমার অনেক কষ্ট হয়, বয়ান করে যাইতে যাইতে আবার রাত হয়ে যাওয়া অনেক। আর যে রোগ, এই রোগ বেশি দেরি করলে শরীর কাঁপতে শুরু করে। যাই হোক, এরপরও আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা আসেনি, থাকবই তো। আজকে তো শরীরের মধ্যে বাপ আছে আপনার অন্যরকম, অন্যদিন নিচে বন, আজকে চেয়ারের মধ্যে বইয়া বেড়ার মতো বইয়া ওয়াজ শুনতেছেন। এখন মুখ কি বন্ধ থাকবো না খোলা থাকবো? আরাম পাই আছো তখন বলে বইয়াতেই হয়, চুপ করে বই। এমনি তো নিচে থাকি বইয়াতে চুপ করে। মাহফিল ওয়াজ করি, অলি বানায় দেন, হেরা আমিন কইতে রাজি না। কথা বুঝছেন? মাদ্রাসার পোলাপানে যারা বুঝে এরা আমিন আমিন কয়, আর যেটি বুঝে দুনিয়া যেটি বুঝে এরা আমিন কইতে রাজি না। জিগাইলাম কিও, এটা কি খারাপ দোয়া করছি? অলি বানায় দেন আল্লাহ সবাই রে, এটা কি খারাপ দোয়া? আমিন কয় না। কেরে কয় না? হুজুর আমিন কইলে যদি কবুল হয় তাহলে নামাজ 5 ওয়াক্ত তো পড়ন লাগবেই, ওভারটাইম করন লাগবে, তাহাজ্জুদ পড়ন লাগবে। মিছা কথা, সুদ ঘুষ ইটা খাওয়ান যেত না, অলি বড় মারাত্মক কষ্ট। এর লেগে আমরা আমিন কইছি না। আর পোলাপানে তো বুঝে, মাদ্রাসার ছাত্র এরা আমিন আমিন কইয়া একেবারে অলির দপ্তরে নাম লেখাই দিছে। আলহামদুলিল্লাহ। তো আমরা বিপদ না, অলি কইলে এরা অলি বানায় দেও কইলে এরা আমিন কইতে রাজি না। আমরা দোয়া এবার ঘুরাই লিছি, কারণ মানুষ নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। কথা বুঝছে? এই খাসলতটা কার জানেন? এটা মুনাফিকের খাসলত। নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। আমরা দোয়া ঘুরাইছি কি? এখন দোয়া করি, আল্লাহ প্রত্যেককে তুমি ঢাকা শহরে 2-3 তলা বিল্ডিং এর মালিক বানায় দাও। এই কথা কই আর শ্বাসও বলাইতে পারছি না, চতুর্দিক থেকে আমিন আমিন আমিন। এক থেকে যে পেশাব করতো হেতু মিটে অর্ধেক কারিয়া, আল্লাহ আমি কোন বুতে দোষী পেশাব করতাম ইসলাম, আমিন আমিন। তোমার ফাউডির দড়ি আমার অন্তত পক্ষে 1 তলা মালিক বানায় দিয়ে। ওখানে আমিনের বড় গুরুত্ব। কেন? বলে নগদে লাভ। কথা বুঝতে পারছে? এই জন্য চেয়ার ফাইয়া আরামের সুডে মুখ বন্ধ করলে চলবে না।
আমরা তো সুফাত বইয়া মুখ চালু রাখতে পারি, আপনারা প্লাস্টিকে বইয়া কি মুখ চালু রাখা যেত না? এই জন্য আবহাওয়ার অবস্থাও ভালো না, যতক্ষণ কথা বলা যায়, ঠিক নেই? 1 ঘন্টা আগে যদি উড়ানি হইতো তাহলে এতক্ষণে 1 ঘন্টা বয়ান শেষ হয়ে যেত, ঠিক নেই? এর বদলে বৃষ্টির সময় বসানো। আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত থেকে যদি আমি আলোচনা করতে যাই তাহলে আয়াতটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, কেন, তার শানে নজুল আপনাদের কাছে বলতে হবে। এখন এই আয়াতটা সাউন্ড একরিট রাখেন, একরিট লড়াচড়া করে। এই আয়াতটা কোন কারণে নাজিল হলো এটা জানা দরকার আছে না? এটার আলোচনা বুঝতে গেলে এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাজিল করছে এটা আমাদের আগে বুঝতে হবে, এরপরে সামনে যাইতে। এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করছেন একটা ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটা যতক্ষণ পর্যন্ত আপনারা দিলের কান লাগায়া না শুনবেন ততক্ষণ পর্যন্ত এই আয়াতের ওয়াজ শোনা কঠিন হয়ে যাবে। এজন্য আসুন আমরা এই ঘটনাটা আগে শুনি, শোনার দরকার আছে নি? সম্মানিত সুধী, আল্লাহর রাসূলের অনেকগুলা চাচা ছিল, বেশ কয়েকজন চাচা ছিল। এর মধ্যে একজন চাচার নাম হলো আবু তালেব। নাম শুনছেন নি? এই আবু তালেব রাসূলকে খুব মহব্বত করতেন। রাসূলের চাচাই বটে ছিল না, উনি রাসূলের অভিভাবক ছিলেন, গার্জিয়ান ছিলেন। উনি রাসূলকে খুব মহব্বত করতেন, আর উনি ছিলেন কুরাইশ বংশের একজন সর্দার। কুরাইশের মানুষ ওনাকে খুব মানতেন, সম্মান করতেন। তো একদিন ওই কুরাইশ বংশের কয়েকজন কাফের বেঈমান, বাসা বাসা ডাডা ডাডা কয়েকটা বেঈমান আবু তালেবের কাছে আসছে একটা বিচার নিয়ে। তো আবু তালেব তাদের সঙ্গে কথা বলার জন্য একটা আলাদা রুমে গেলেন, আলাদা একটা কক্ষে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। বলতেছে আবু তালেব, আপনি কুরাইশ বংশের একজন সর্দার, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে, ধৈর্যের সীমা অতিক্রম করেছে, সহ্য না করতে পেরে আপনার কাছে বিচারের জন্য আসছি। কি বিচার? বলে আপনার বাতিজা মুহাম্মদ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাতিজা মুহাম্মদের নামে বিচার দেওয়ার জন্য আসছি। কি বালা বিচার লই আইছে? আপনার বাতিজা মক্কা নগরীর অলিতে গলিতে নতুন ধর্মের প্রচার প্রসার করে, তাও দুঃখ ছিল না। কিন্তু এখন খালি দাওয়াত দেয় না, আমাদের 300 দেব দেবীর বিরুদ্ধেও কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মারতেছে। সুতরাং আমরা এটা বরদাস্ত করতে পারি না। আপনার বাতিজার নামে বিচার দিতে আসছি, আপনি আপনার বাতিজাকে সামলান, সেজন্য আমাদের দেবদেবীর নামে, আমাদের মূর্তির নামে, আমাদের খোদার নামে যেন অপপ্রচার না করে, সমালোচনা না করে। আপনার বাতিজা কি চায়? আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, মূর্তির বিরুদ্ধে কথা না বলে, আর যা মনে চায় সব করুক, অসুবিধা নাই। কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই কয়েকটা কাজ যদি উনি বর্জন করে, আমরা ওনাকে রাজত্ব চাইলে রাজত্ব দিব, নারী চাইলে নারী দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, ধন সম্পদ সব দিব। কথা বুঝতেছেন? আর তারপরও যদি আপনার বাতিজা অপপ্রচার করে, তাহলে
আপনি যদি বিচার করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাকে পিটাইয়া শায়েস্তা করব। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে করবে। চেয়ারে বইলে আস্তে আস্তে আওয়াজ কমব। হঠাৎ বলছেন তো বাঁ বায়া পড়ছে শরীরের মধ্যে। সম্মানিত সুধী, আপনি যদি বিচার না করতে পারেন, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা সাইজ করব। এই কথা বলার পরে ওই মক্কা নগরীর বেঈমানরা প্রস্তাব দিল, সে যা চায় আমরা তা দিব। সে কি বাদশা হইতে চায়? আমরা বাদশাই দিব। সে আরবের মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী মহিলা বিয়ে করতে চায়, আমরা তাকে বিবাহ করাই দেব। টাকার মালিক, ধন সম্পদ চায়, সব দিব, কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে যেন, বাপ দাদার ধর্মের মধ্যে যেন সুনকালি না দেয়। আবু তালেব বললেন, ঠিক আছে, আমি প্রস্তাব আমার ভাতিজার কাছে দিব, তোমরা এখন যেতে পারো। তারা চলে গেল। আবু তালেব রাসূলের কাছে গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার নামে নালিশ আসছে, অভিযোগ আসছে, মক্কা নগরের মানুষ তোমার উপরে কেফা, তুমি নাকি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো। এগুলা ছেড়ে দাও, তুমি যা চাও তা দেওয়া হবে। তুমি যদি আরবের সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, তোমাকে বিবাহ করায় দেওয়া হবে। ধন সম্পদ চাইলে সব দেওয়া হবে, বাদশা হইতে চাইলে বাদশা বানিয়ে দেওয়া হবে। কিন্তু এই ধর্মের অপপ্রচার তুমি ছেড়ে দাও। রাসূল কোনো উত্তর না দিয়া নীরবে কাঁদতে শুরু করলেন। কাঁদতেছেন। আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে তাদের কথাগুলি তোমার কাছে উপস্থাপন করলাম, তোমাকে শোনায়া দিলাম, তুমি কিছু না বলে কান্না শুরু করছো। তোমার কান্না বন্ধ করো, আমি তোমাকে কলিজাত থেকে বেশি মহব্বত করি, তোমার কান্না বরদাস্ত করতে পারি না। আবু তালেব কি বললেন? তোমার কলিজাত থেকে মহব্বত করি, কিন্তু তোমার কান্না বরদাস্ত করতে পারি না। তোমার কান্নার কারণ কি? তুমি কান্দো কেন? কান্না বন্ধ করো, তোমার কান্না আমি আবু তালেব বরদাস্ত করতে পারি না। আল্লাহর রাসূল তখন বললেন, চাচা, আপনার কাছে যে প্রস্তাব দিছে এগুলা দেওয়া সহজ, যদিও এগুলা দিতে পারবে তারা, কিন্তু যেগুলা দেওয়া অসম্ভব, কখনো সম্ভব না, ওই জিনিসগুলো যদি আমাকে দেয়, যেমন আমার এক হাতে যদি সূর্য দেয়, এক হাতে যদি চন্দ্র দেয়, তারপরেও আমি যে মিশন নিয়ে আসছি, যে কাজের জন্য পৃথিবীতে আমি আসছি, সেই কাজ থেকে বিন্দু পরিমাণও পিছপা হব না। আল্লাহ আমারে এই দুনিয়াতে পাঠাইছেন এই সমস্ত মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য, এক আল্লাহর পক্ষে কথা বলার জন্য। এই পৃথিবীতে আমার আসার কারণই হলো এটা। এতে আপনি চাচা আমার পক্ষে থাকেন বা না থাকেন, আমার কিছুই যায় আসে না, আমি আমার কাজ করব, চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। আবু তালেব বুঝতে পারছে মুহাম্মদ যা বলে এটা করবে, কারণ তার কথার মধ্যে কোনো ফেস নাই, কোনো বেজাল নাই। আবু তালেব বললেন, ভাতিজা, এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে, তাহলে আমি আবু তালেব তোমার চাচা আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তুমি যদি এই কারণেই পৃথিবীতে দুনিয়াতে তুমি আইসা থাকো, এটাই যদি তোমার কাজ হয়, তাহলে তুমি তোমার কাজ চালিয়ে যাও। তারা যদি তোমার কাজে বাধা দিতে চায়, তোমার উপরে যদি আক্রমণ করতে চায়, তোমাকে যদি মারতে আসে, সর্বপ্রথম আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার উপরে আক্রমণ করার আগে আমাকে আগে হত্যা করতে হবে, আমাকে মারতে হবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমার শরীরে হাত লাগাতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব রাসূলের চাচা এই কথা ঘোষণা দিয়ে দিলেন, আমি তোমার সাথে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও।
সম্মানিত সুধী, এখন আমার কথা হলো, এই কথাগুলি যে আপনারা শুনতেছেন, এর দ্বারা কি বুঝলেন? আবু তালেব রাসূলকে মহব্বত করে। কেমন করে? নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করে। মহব্বত কোন দিকে কমতি আছে? না। বলছে আপনার শরীরে হাত দেওয়ার আগে আমারে আগে হত্যা করতে হবে, তাহলে উনার জানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করে। খালি জি কইলে হইতো না, আলোচনাটা একেবারে দিলের কানটা লাগায় শুনবেন। কথা বুঝতে পারছেন? ফাউন্ডেশন যদি না বুঝেন, আলোচনার ভূমিকা যদি না বুঝেন, তাহলে সামনে আলোচনা যতক্ষণ হবে কিছুই বুঝে আসবে না। যাইবেন আর কইবেন হুজুরে কি ওয়াজ, আগাল মাতাল নাই, এমন ওয়াজ করব না। বুঝতে হবে। আমরা পাবলিকের তো ধৈর্য নাই, বইয়াশারি খালি হুজুরে সক্কাসার মারে না কেন? কথা বুঝছেন না? বাঙালির ভিতরে আহাত আহাদি বাঙালি দেখছেন না? আমরা বাংলাদেশের দামান ছেলেরা ব্যাটসম্যানরা একজন ব্যাট হাতে নিয়ে ঘুরতে ঘুরতে মাঠে যায়, গিয়া ব্যাটসম্যানের দাঁড়ায় ওই পাবলিক দিক কেউ উঠি ছক্কা মারতে চায়, যেই বাউন্ডারি গ্যালারি মারতে যায় পিছনে ছায়া দেহে স্টাম্প নাই, আম্পায়ার দাঁড়াই ছক্কা সুরা বাজ্জাস না। তার কারণ হইল ব্যাটসম্যানের নিয়ম হলো প্রথম এমন এটা স্প্রিং করে না, পাস করে। বুঝতে হইব ঠিক কিনা? কোন অ্যাঙ্গেল থেকে বলটা আসে এটা আমার বুঝতে হবে। তার বল বোঝার পরে এরপরে সিদ্ধান্ত হইলো ছক্কা চায় না, এর ভিতরে ইও নাই, ধৈর্য নাই, ছক্কা মারতে যায়। সম্মানিত সুধী, এই জন্য মাহফিলে খালি বক্তার টানটুন শোনার জন্য আইসেন না, ভূমিকা বুঝতে হবে আলোচনা। অনেকে জুতা টুতা লইয়া বসে শুধু টানটুন দেব মনে জামা বৃষ্টি বাদলের দিন গিয়া ঘুমাই যান। হ্যাঁ, এরকম মন মানসিকতা থাকলে আপনি আগের থেকে যাওন গা বালা, ঠিক নেই? কারণ আপনি ভূমিকা না বুঝলে আলোচনা বুঝবেন না, ফেস লাগাবেন না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে আমরা এতক্ষণের কথায় বুঝতে পারলাম আবু তালেব রাসূলকে কলিজার থেকে ভালোবাসে। এই কথাগুলি আপনি মনোযোগ দিয়ে শুনেন, আর রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেরা আমি রাসূলকে কলিজাত থেকে মহব্বত না করবা, নিজের জীবনের চেয়ে মহব্বত না করবা, তোমার সন্তান তোমার স্ত্রী পুত্র থেকে আমাকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কি হইবা না? মুমিন হইবা না। আবারও বলি, রাসূল কি বলছেন? যতক্ষণ না পর্যন্ত তোমার সমস্ত কিছুর থেকে, তোমার মা বাবা দাদা দাদি নানা নানি চৌদ্দ গোষ্ঠী, এমনকি তোমার নিজের জানের চেয়েও বেশি আমি রাসূলকে মহব্বত না করবা, তখন তুমি খাঁটি মুমিন হতে পারবা না। কথা ক্লিয়ার? তাহলে এর আগের আলোচনায় কি বুঝলেন? আবু তালেব জানের চেয়ে বেশি ভালোবাসেনি। রাসূল কি বললেন? জানের চেয়ে বেশি ভালো না বাসা পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আমার প্রশ্ন হইল, আবু তালেব জানের চেয়ে বেশি মহব্বত করে মুমিন হইয়া জান্নাতে গেল না বেঈমান হইয়া জাহান্নামে গেল? বেঈমান হইয়া জাহান্নামে গেল। রাসূল বলছেন জানের চেয়ে মহব্বত করার পরে তুমি মুমিন হইবা। তাহলে আবু তালেব তো জানের চেয়ে বেশি মহব্বত করছে, কিন্তু বেঈমান হইয়া। তাই আপনার কাছে আমার আবদার, আপনি ঈমানটা গ্রহণ করে নেন, আপনি আমার কালিমাটা গ্রহণ করে নেন। আমি রাসূল আপনাকে ওয়াদা দিলাম, মৃত্যুর সময় আপনি কালিমাটা শুধু জবান দিয়ে উচ্চারণ করেন। জান্নাতে না নিয়ে আমি রাসূল আপনাকে, জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এর থেকে বড় কথা আর হইতে পারে না। এই কথা বলার পরে আবু তালেব উত্তর দিল, বাতিজা, তোমার ধর্ম যে সঠিক ধর্ম, তুমি যে সত্য নবী, তোমার ধর্মটাই যে সত্য, এটা আমার বুঝার আর বাকি নাই, আমার বুঝা হয়ে গেছে।
তুমিও সত্য নবী, তোমার ধর্মও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তোমার কালিমা পড়তে পারবো না, ওই জন্য আমি মরার পরে আমার গোষ্ঠীর লোকেরা বলবে যে আবু তালেব কুরাইশ বংশের একজন সর্দার ছিল, মৃত্যুর সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছে, এই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমি কালিমা গ্রহণ করতে পারলাম না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন ঠাড়া বললে কেমনে বলে? তার এই মুখের জবান শুনে রাসূল কান্না শুরু করছে, রাসূলের কলিজা পেটে কান্না শুরু হইল। আহা, আমার চাচা আমার জন্য এত কিছু করলো, কিন্তু আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। বলতেছে, চাচা আমি আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবো না যদি আপনি ঈমান গ্রহণ না করেন। জান্নাতে নিব তো দূরের কথা, সুপারিশটাও করতে পারবো না। কথা বুঝতেছেন? যারা ঈমান না লইয়া কবরে যাইব, মুশরিক হইয়া কাফের হইয়া যারা কবরে যাবে, তারার যেমন জান্নাত হারাম, ঠিক তেমনি ভাবে তাদের জন্য সমস্ত পয়গম্বররা সুপারিশ করা হারাম। নাউজুবিল্লাহ। কথা মনে বুঝেন নাই? বুঝেন কেমনে বুঝেন? আওয়াজ দিলেন আমি বুঝতাম। গেট লাগাই তোর হেনকা ফুক টুক নাই, মুহতে ঢুকতো না। কি কইছে বুঝছেন? যারা মুশরিক, যারা কাফের, বেঈমান, তারা যদি মারা যায়, তাদের জন্য জান্নাত যেইভাবে হারাম, সমস্ত পয়গম্বররা তাদের জন্য সুপারিশ করাটাও হারাম। তা আমি আপনার জন্য তো সুপারিশও করতে পারবো না, আপনি শুধু আমার কালিমাটা একবার পড়ে নেন, কেউ শুনবে না। আপনার টুটের মধ্যে আমি রাসূলের কান কান লাগাই দিছি, আপনি আমার কানে কানে শুধু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার কানে কানে লাগাই দেন। কিন্তু কপাল পড়ে গেছে, রাসূল এই আবু তালেবের কথা শুনিয়া খুব ব্যথিত হইয়া কান্না শুরু করছে, মনের মধ্যে অনেক কষ্ট পাইছে। তখনই আল্লাহ জিবরাইল দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াত নাযিল হইছে। কথা বুঝতে পারছেন? যখন রাসূল বেতায় ব্যথিত হইয়া এক পর্যায়ে চোখ দিয়া রাসূলের পানি চলে আসছে, তখন আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল হয়ে গেল। কি নাযিল হইছে? আল্লাহ তখন ডাক দিয়া বলে, হে আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আবু তালেব আপনার চাচা, আপনার বড় মহব্বতের চাচা, আপনার বড় মায়ার চাচা, এই জন্য আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার মহব্বতের চাচা, কিন্তু আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নবী নয়। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কি? রাসূল। আল্লাহ। আপনি হেদায়েত দিতে পারেন না, আপনি হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যারে খুশি তারে হেদায়েত দিব। এই হেদায়েতটা আমি কোন নবী পয়গম্বরের হাতে ছেড়ে দেই না। আবু তালেবের কপালে হেদায়েত নাই গো, আপনি কাঁদেন না। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। এ ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনে। আবু তালেব রাসূলকে কলিজাত থেকে ভালোবাসতেন, রাসূলকে বড় মহব্বত করতেন, নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করে বেঈমান হইয়া কবরে গেল, জাহান্নামে গেল। আর আল্লাহর রাসূল বলেন, তোমরা আমাকে নিজের জীবনের চেয়ে যতক্ষণ না ভালো না বাসবে, ততদিন পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। এ ভাই, তাহলে আমি আপনাদেরকে জানাইতে চাই, বোঝাইতে চাই, শুধু ভালোবাসা দিয়া কোনদিন মুমিন হওয়া যায় না। কথা বল না, শুধু ভালোবাসা দিয়া মুমিন হওয়া যায় না। এর প্রমাণ আবু তালেব।
এর প্রমাণ কি? শুধু ভালোবেসে মহব্বত করে জান্নাতে যাওয়া যায় না। এই জন্য শুধু ভালোবাসা জান্নাত পাবেন না। আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে ভালোবাসার শেষ নাই, এমন ভালোবাসা বাসে নবীর জন্য ভালোবাসতে বাসতে একেবারে কোরআনের বাইরে হাদিসের বাইরে তারা মন গড়া কিছু আমল বাইর করছে। আমল কি? আমরা জানি আমাদের ঈদ হলো দুইটা। ঈদ হইল যে ঈদগুলা রাসূল করছেন, সাহাবায়ে কেরামরা করছেন, আর এরা অতি আবেগুইয়া পাগল হয়ে গেছে। ওনারা এটা দুইটা ঈদ হয় না, ওনারা আরেকটা ঈদ বাই করছে, এটার নাম হইল ঈদে মিলাদুন। এটাও শেষ না, উদ্দুর হইল ঠিক আছে, আবার গান গা তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তার মানে হইল সাহাবায়ে কেরামরা যে ঈদ করছে এটা সেরা ঈদ না, এরা যেটা মন গড়া বানাইছে এটা হইল সেরা ঈদ। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছে? কইলাম না চেয়ারও বইয়া থাকতে হেরার মুখ বন্ধ থাকবে, অতি আরাম পাই দিছে, বেশি সুখ বালা না। বইয়া চুপ করে বই দিছে, কোনো হাওয়া নাই না, ইচ্ছা করলে ওয়াজ করা যেত। আমি অনেক বক্তা যদিও দুর্বল, আমার যত আওয়াজ দিবেন তত আওয়াজ বাড়িবে। আপনারা যে নীরবতা পালন করতেছেন এটারে গুরুস্থান বানাইতেছেন, আর আমারা দিয়ে এখানে জিয়ারত করাইতেছেন নাকি? তা বাপটা তো এরকম হয়, গুরুস্থান খারিয়া জিয়ারত করলে কোনো সারা শব্দ মুর্দারা কবর তুইটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইব, আপনারা তো এটারে কবরস্থান বানাইছেন। আর আমি যা কইতাছি এটা কবর জিয়ারত, এলে এটা জিন্দা বানাইতে হইব, মুর্দা না। আওয়াজ দিবেন কতক্ষণ, নাহলে আলোচনা করলে বক্তার সাথে হা না করলে বক্তার কথা বলার একটা উৎসাহ যায়, আগ্রহ যায়। আর আপনারা যে নীরবতা পালন করতেছেন, আমার মনটা কইতেছে মাইকটা থইয়া আমি বাইরে যাই, বিরক্ত লাগতেছে, যত কথা কইতেছি বিরক্ত লাগতেছে। কথা কওয়ার একটা আনন্দ আছে, এটা নাই। আপনারা যে অবস্থা শুরু করছে, বৃষ্টি না হলে আপনার বনে দরকার ছিল, চেয়ারে বড় দরকার ছিল না, আপনারা বেশি আরাম পাইলে। তাহলে ওই যে অতি ভক্তি এটা কি লক্ষণ? বেশি ভক্তি বালা। আমি একটা ওয়াজের মধ্যে প্রায় পাই কই, একটা মুসলমানের হাসি পড়ছিলাম একটা ঘটনা, বেশি ভক্তি বালা কইতাম নি। এক হুজুর মনে করেন আপনারা গ্রামও তাহে, বেচারা আপনারা গ্রামও তাহে, তো একটা ইমাম সাহেব যখন কোন গ্রামও থাকে তখন আপনার থেকে বেশিতে গ্রামের মানুষটা বালা করে চিনে। 5-6 বছর যদি একটা ইমাম সাহেব একটা গ্রামও থাকতে পারে, কোন গোটটা কোন রকম এটা ইমাম সাহেবের চেয়ে আমরা বেশি বালা জানতেন না। কারণ মৌলবী 12 গরো খায়, সারা বছরে সারাটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে খাওয়ান থাকে না, এই খাইতে খাইতে প্রত্যেকটা ঘরের কালচার কেমন, মানুষের সিস্টেম কেমন, মেজাজ কিরম সব সে জানে। তো ইমাম সাহেব অনেক দিন ধরে এই গ্রামও থাকে। তো বিকাল বেলা পুকুরের পাড়ে বসা বাতাস খাইতেছে, হঠাৎ করে দেয় হুজুরের এক মক্তবের ছাত্র মাথাত করে এক ফাতিলা লই আইছে। জিগায় রে বিপ্লব বে কই যাস? হুজুর আপনার দ্বারা আইছে। কে রে আইছস? হুজুর দেখেন না মাথার মধ্যে একটা ফাইতলা, তো ফাইতলা কিতা? তো লামান না, একটু কষ্ট করে, একলা তো লামানো সম্ভব না। তো হুজুর আর হে মিল্লা দুজনে ফাইতলা লামাইছে। লামায়া দেহ এটার মধ্যে কির, কির বুঝুননি? সিন্নি, সিন্নি। কোন জায়গা পায়েস কয়, কোন জায়গা ফিন্নি কয়, কোন জায়গা কির কয়, মানে আপনার এখানে কিতা কোন আল্লাহ মাহমুদ জানে পায়েস। আচ্ছা যাক, পায়েস এটার দুধ টুধ দিয়া বানায়। তো এই পায়েস দিয়ে পুরা ফাতিলা ভরা। হুজুরে জিগারে এইটা কার লাগে আনছস? কামনার লাগে তো আনছি। আমার লাগিয়া? হ। কেডায় পাঠাইছে? আম্মা দিছে। কেরে বিপ্লবটা দেখ বাটপারি করিস না, কার লাগে পাঠাইছ? কামনার লাগে তো আম্মা পাঠাইছে। শোন কহ রে, তোর মা কোন ধরনের, তোর বাপ কোন ধরনের, তোর কালচার সব আমার জানা আছে। তোরা যে বালা করে বাথরুম করস না ফেটে কিটা লাগবে আমার জানা আছে। মা গোমা যে কিপটা তোরা, তোর বাড়িতে গেলে একটা গ্লাস পানিও দিতে রাজি না। এই জায়গার মধ্যে তোর মা এক ফাতিলা কিট দিছে আমারে, এটার মধ্যে বিষ দিছে। আমার ভয় লাগতেছে, তুই আগে খা। মনে করেন আপনার বাড়ি ধমানে যে আপনি এক গ্লাস পানিও খাওয়াইতে রাজি না, 2 টাকা খরচ করেন না। আজকে যদি 1000 টাকা খরচ করে লানি, নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক নেই?
কারণ ছাড়া এটা ইসরাফিলের সিংহা থু দিলে বিশ্বাস করা সম্ভব না। ঠিক। যে বেটা 2 টাকা খরচ করে না, বেটা 1000 টাকা খরচ করেছে, ঠিক নেই। হুজুরের ভিতর সন্দেহ আছে, আরে বিপ্লব বা সত্য কইরা ক, এই এতগুলা সিন্নি আমার লেগে কেরা আনছস? হুজুর আম্মা দিছে। আরে তোর মা এক গ্লাস পানি খাওয়ান, একটা পান খাওয়ান, আরে 1 ঘন্টা খালি থাকলে তোর মা এক পাতিলা সিন্নি কেন দিব? 20-30 মিশাইছস আমার মারবার লাগিয়া না হুজুর। তখন দেহে হে সত্য কথা কয় না। হুজুরে কয় দেখ, উস্তাদে যদি বোদ্ধা দেয় ধ্বংস হয়ে যাবে গা, তুই ঠাড়া পড়বো তোর উপরে, জায়গা মরে যাবে গা। ছুড়ু মানুষ তো হে ফাইলিছে ভয়, মাই গো যদি ঠাড়া পড়ে তো আমি শেষ। হুজুরের বোদ্ধা উপায় না, জ্বলে যাবে। দেখ তুইটা যাবে গা তুই। হুজুর হুজুর সাবধান, বোদ্ধা দিয়েন না আমারে, আমি সব কইতাছি কাহিনী, তাড়াতাড়ি কর। সমস্যা রইলো আমার দাদি মারা গেছে তো আজকে 40 দিন, তো আমরা তার বড় আয়োজন করতাম না। কন্যা কেমনে করবো, তোরা তো কিপটা আমি জানি। হই এরপরে আমার আম্মা সুন্দর করে ফিন্নি পাকাইছে, দুধ টুধ দিয়ে একের নাইকল টাইকল দিয়ে চিনি টিনি দিয়ে ফিন্নি পাকাইছে, খুব মজা করে সারাদিন কষ্ট করে পাকাইছে। বাড়িতে মেহমানের অভাব নাই, পেলিছে। কুত্তা দিয়ে অর্ধেক খাইছে, এটা কিন্তু কয়েকজনে দেখতে লাইছে, আর না দেখলেও সামনে একটা ব্যবস্থা করে লাইতো। কিন্তু যখন মানুষ 2-3 জনে দেখতে লাইছে, এটা আর খাইব না, এটা আর কেউ খাইতো না। এখন আমার আম্মা কান্না শুরু করছে, আমার এতগুলা দুধ, এতগুলা চিনি, এতগুলা নারিকেল, সব শেষ। বইরা কান্না শুরু করছে। ওহন শেষ পর্যন্ত কইরে বিপ্লব ইগানা সারাদিনের কষ্ট শেষ। এক কাজ কর, সিন্নি ডি কোন রকম একটা 5 লাখ বইরা, তোর হুজুর আছেন একটা বরিশাল দিয়ে আইছে, এটা কাম কালি করে, এই হুজুর রেনে সেরি ফিন্নিরা দিবে। আর কইবে আমার মা মারা গেছে, খুব দোয়া করতো আল্লাহ যেন বেহেশত নসিব করে, ফিন্নি রেনে দিয়া দিয়া যা। এর লিগে হুজুর আপনি আইনা দিছে। হুজুরের মেজাজ গরম না নরম? গরম। এমন গরম হইছে রে, তোরই তো লেগে পড়া রাগের সুরে ফাঁতিলে উপরে উঠলে এক আসা দাঁড়াই গেছে, বাংসে হেতে আবার বইরে কান্না শুরু করছে। হে সুরা, তুই ফাতিলা বাংসে সিন্নি বালাই যে কুত্তার খাওয়ান, তুই কান্দস কা? অনের কান্না তো মানে আর কান্দস করে প্রশ্ন। হুজুর আপনি যে কাম করছেন, বাড়িতে গেলে ভিটের চামড়া একটা থাকতো না। রে সুরা 2 টাকার ফাতিলা বাংসে তুই কান্দস, তোর মা তোর বাইরে মেরে লেব, কিপটার করে কিপটা হবে না। হুজুর ঘটনার একটা বলে কিতা, আমার যে দাদি বুড়া মানুষ, গড়তে বাড়িতে পারে না, উঠতে পারে না, রাত্রে ফসরা পায়না দিলে এটার মাঝে করণ লাগে। আপনি এটা কিতা করলেন? এটা ভেঙে লাইছে। হুজুরের মেজাজ আরো গরম না নরম? এখন তো এমন সাতা সেচ্ছে, এই কারণে কইছিলাম রে, কারণ আছে। বেশি ভক্তি সুরের লক্ষণ, বেশি ভক্তি বালানা অতি ভক্তি সুরের লক্ষণ। আমরা সমাজের মধ্যে কিছু দেখবেন অতি ভক্তি, নামাজ তো নাই, রোজাও নাই, দেখবেন গোসল নাই, বুন নাই, হারিয়া মুইতা দেয়। আমি একদিন জুম্মা নামাজও যাই, আমার বাড়ি দেখি ফুসকুনির পুকুরের পার আছে না, একজনে বইয়া শিশি দিতেছে। এই সময় জুম্মা নামাজ প্রায় মানে বয়ান কাছাকাছি শেষ, আমি কইতে গাইছি তাড়াতাড়ি মসজিদে যাইতেছে, সময় খুব কম। আর এরে দেখি ওই প্রস্রাব করতেছে, ওইদিকে তাকায়া শিশি দিতেছে। আমি জিগেলাম, কইও জুম্মার নামাজ দিয়ে দিতেছে, গান কেন শিশি দেন কা? শিশি দিয়া কিতা করছে জানেন, পানি টানি না লই এমনি উঠে গেছে, ওইটা যারা মারা দেখেছে। আমি দাঁড়ান দাঁড়ান, আপনি নামাজ যাইতেন না জুম্মার? জান জান, আপনি জানেন আইতাছি। আমি আপনি দিয়ে শিশি দিয়া পানি লইলেন না? লইছি না, গোসল করলাম। ওই গোসল করবো দিকে হাতে শিশি দিয়া পানি লইছেন। অথচ এই লোকটা আমার উঠতে বইতে ওয়াহাবি সারা ডাহে না, আমার দেখলে ওয়াহাব্বা গাট্টি এছাড়া আর কিছু ডাহে না। তা আমি কইলাম, তো ওয়াহাব্বা বেটা মসজিদে যাইতেছে জুমা পড়বার লেগে, তো সুন্নি বেটা দিবে এমনিতে হানি হলা না। ওখানে আমার দলিল দেয়, নামাজ পড়ে কি লাভ হইব? কামনার তো ইমানই নাই। আমি নামাজ পড়ে লাভ হইতো, আমার ইমান না। হের নামাজ না পড়ে হের ইমান বড় মজবুত। কথা বুঝছেন? এমন দলিল তারা দেয় আমাদের। অনেক সাথে একটা ঝগড়া করতো, আমি বাপরে বাপ, শয়তান মনে এর কাছে আর মানে আমিও ফেল তোর কাছে। এই জন্য আমি বলি অতি ভক্তি বালানা ভালোবাসা। আবু তালেবের মধ্যে ছিল না অনুসরণ, এদের মধ্যে নাই অনুসরণ, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে এবার আসুন, লাগবে কি? অনুসরণ। এখন অনুসরণ যে করবেন, লোক দেখানোর জন্য অনুসরণ করলে চলবে না।
ইখলাসের নিয়তে কাজ করতে হবে, ঠিক কি না? যেমন एग्जांपल, মক্কা গিয়া নাম পালাইছে হাজী সাহেব, কিন্তু দেশে আয়া যেই ফাজি এই ফাজি হই, ঠিক এরকম দেখছেন নি কিছু? মক্কা গিয়া নাম পালাইছে হাজী, আর দেশে আগের যেই ফাজি ফাজি হই। আগেও সুদ ঘুষ খাইতে এখনো খায়, আগেও মানুষের জায়গা দখল করতো এখনো দখল করে, কিন্তু লেবাসটা পরিবর্তন। আগে অনুসরণ ছিল না, এখন অনুসরণ। কি অনুসরণ? বলে আগে দাড়ি ছিল না, এখন দাড়ি। আগে টুপি ছিল না, এখন টুপি। আগে পাঞ্জাবি ছিল না, এখন পাঞ্জাবি। কিন্তু সব লেবাস ঠিক আছে, ভিতরে হুদ্দা শয়তানি, ঠিক কিনা? তাহলে এই অনুসরণে কোনো কাজে আসবে না। আচ্ছা, আরেকটা ঘটনা, এরকম একজন অনুসরণ করতেন রাসূলের যুগের একজন মুনাফিক। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে মুনাফিকের লিডার ছিল, রাসূলের পিছনে নামাজ পড়তো। কথা বুঝতে পারছেন? কার পিছনে? রাসূলের পিছনে নামাজ পড়তো। রাসূলের যেমন পাগড়ি, তার মাথা তো পাগড়ি। রাসূলের যেমন লম্বা পাঞ্জাবি, হের শরীর লম্বা পাঞ্জাবি। মোট কথা একেবারে দেখলে বোঝা যায় বহুত বড় একজন সাহাবী। হঠাৎ করে একদিন আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আয়া, হুজুর এই যে লিস্টি মুনাফিকের, তো রাসূল লিস্টির দিকে তাকায় দেয়, সর্বপ্রথম যার নাম এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের 1 নাম্বার স্তরে। রাসূল কো মা গোমা হে আমার পিছনে নামাজ পড়ে। কহ হুজুর নামাজ তো পড়েটি হয়, কিন্তু হে কিন্তু বাটপার, এরা আমি চিন্তা রাখি। রাসূল কো মা ফাগরি দিয়ে আমার থেকে বড়, ফাগরি আপনার থেকে বড়, ফান যাবে আপনার থেকে কম। হেতে লেবাস দেখলে আপনি বুঝবেন মা গোমা কাবা শরীফের ইমামতি হেরুদান লাগবে, কিন্তু হে কিন্তু শয়তান, কেউ হার মানায়। রাসূল কারো কাছে বললেন না, গোপনে রাখলেন। মানে আমরা তো কেউ একটা কিছু শুনলে এটা আরেকজনের কাছে না পৌঁছানি পর্যন্ত ফেটের বাত জমা, কিন্তু রাসূল এটা কাউকে বললেন না। ঘটনা ক্রমে এই মুনাফিক একদিন মারা গেছে। তো মারা যাওয়ার পরে তার একটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। হে রাসূলের কাছে এক, হুজুর ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আমার আব্বা মারা গেছে, ওই শয়তান মুনাফিক মারা গেছে। তো রাসূল বললেন এখন আমার কি করণীয়? হুজুর একটা কথা বলতে চাই, কিন্তু সাহস পাচ্ছি না। রাসূল বললেন বলো। হুজুর ভয় লাগতেছে। বলো। আব্দুল্লাহ তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। রাসূল জিগায়, কান্দোস কা? বাপের মায়া লাগছে মরছে দে, এলে কান্দ। আব্দুল্লাহ বলেন, না, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি না। আরে আব্দুল্লাহ, তাহলে মৃত্যুর সংবাদ নিয়ে আসার পরে কান্না কেন শুরু করলি? কান্দস কেন? আমি জানতে চাই। বলে নবী গো, আমি জানি আমার আব্বা উপর দিয়া বড় ফিট পারছিল, উপর দিয়া এত হাত দেখাইতো, আপনার প্রেম দেখাইতো, ভিতরে ভিতরে আমার আব্বা যে বাটপাড়া চিনিটা আমারও জানা আছে। নবীজি, আমি আপনার কাছে আসছি, আমার তো আব্বা, আমার তো বাবা, আমার মায়া লাগে, আমার কষ্ট লাগে। নবী গো, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন গো, তাহলে আমার দিলটাকে আমি বুঝাইতে পারবো। আপনি নবীর জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমার নবীর এটাই হলো সাহাবীদের আদর্শ। জুরে কোন ঠিক কিনা? ঠিক। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, যার কানে আওয়াজ পড়ছে সবাই আশ্চর্য হইয়া জানাজার মাঠে একত্রিত হয়ে গেছে। আর মুখে মুখে বলে, হাই রে, নবী কি জানে না সে যে মুনাফিক ছিল? শুধু মুনাফিক নয় রে, এটা মুনাফিকের লিডার ছিল। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত, আর আশ্চর্য হয়ে গেল, মুনাফিকের জানাজা পড়ানোর জন্য নবীও জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল, কিন্তু কোন সাহাবীর সাহস হয় না, এতটুকু সাহস নাই নবীরে জিজ্ঞাসা করবে, নবী গো এটা মুনাফিক ছিল
জানাজাটা পড়ায়েন না গো নবী, জানাজা পড়ায়েন না। এতটুকু বলার মতো সাহস কোন সাহাবীর নাই। আরে সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর দিকে তাকায় আছে, মনে মনে একটাই প্রশ্ন, হায় রে নবী মনে হয় জানে না লোকটা এত বড় মুনাফিক। এই আওয়াজ যখন চতুর্দিকে ছড়ায়া পড়লো, শুধু সাহাবায়ে কেরামরা অ্যাটেন্ড হয়েছে এমন নয়, ওই জানাজার মধ্যে 1000 বেঈমান মুনাফিক ইহুদি খ্রিস্টান এখানে উপস্থিত হয়েছে। জানাজার মধ্যে শুধু মুসলমান আসছে এমনটা নয়, বেঈমান মুনাফিকরা আসছে কয় হাজার। এই জোরে করে ওয়াজ শুনতে হয় সাহেব, বুবার মতো বইয়া থাকে, আওয়াজ ছেড়ে দেই না, অশান্তি লাগতেছে আপনারা। আর 10 মিনিট সময় না, আপনারা মেলো ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। আজকা কাতকুতানে দিলে 3 দিন পর আপনারা হাসি দেন, কি রকম মানুষ লিয়ে ওয়াজ করুন কেন? আবার বলে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শরীরের মধ্যে তুমি তর্জন গর্জন থাকতো। ব্রাহ্মণবাড়িয়ার রক্ত হইছে এটা মুফতি আমিনীর রক্ত, এটা মুফতি নুরুল্লাহর রক্ত, ফখরে বাঙ্গালের রক্ত। আপনারা যদি শিয়ালের মতো তর্জন করেন হইব নি? হ্যাঁ তো ব্রাহ্মণবাড়ির নারে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, আল্লামা শুআইব আহমদ আশরাফি, নারে তাকবীর। না ব্যাটারি চার্জ নাই, চার্জ শেষ, এরপর আওয়াজ নাই। আর ভাইরা আমার, এবার আসুন যে কথাটা বলতেছিলাম, শুধু মুসলমান আসে নাই, সাথে 1000 মুনাফিকও আসছে জানাজা। এরা জানাজা পড়বার লেগে আইছে না দেখবার লেগে? এরা কেন আইছে? এরা চিন্তা করলো যে এটা তো আমরার দলের লোক, খালি আমরার দলের লোক না, আমরা লিডার, আমরা নেতা। নেতা মারা গেছে, মুহাম্মদে জানাজা পড়াইবো, এটা কেমন? এটা তো দল হইলো আমরা, লোক আমরা। সারাটা জীবন মুহাম্মদের বিরোধিতা করলো, সারা জীবন তার বিরুদ্ধে আমরা গোপন বৈঠক করলাম, নেতৃত্ব দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আর আজকে মুহাম্মদ তার জানাজা পড়াইবো, লো আমরা দেখতে। ও এরা 1000 আইছে, এরা জানাজা পড়বার লাগে না, এরা আইছে দেখবার লাগে। এ ভাই 1000 বেঈমানরা পর্যন্ত জানাজার মাঠে দাঁড়ানো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী জানাজা পড়াবে। এমন সময় আল্লাহর নবী সবাইকে অবাক করে একটা কথা বললেন, আব্দুল্লাহ রে, আরে আব্দুল্লাহ, তোর আব্বার শুধু জানাজা পড়াবো তাই না, এই নে আমি রাসূলের জুব্বা তোর আব্বারে দিয়া দিলাম, কাপন স্বরূপ পরায়া দে। কি বুঝলেন? শুধু জানাজা পড়াবে তাই নয়, রাসূলের জুব্বাটা কইলা দিল মুনাফিকরে কাপন পরায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম গইরাইয়া কান্দে আর বলে, হায় রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, মুনাফিকের বাচ্চা নবীর জুব্বা পাইল রে, হায় রে কপাল। সাহাবায়ে কেরাম গইরাইয়া কান্দে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, আর মুনাফিকে জুব্বা পায়। মরার সময় কাফন হিসাবে নবীর জুব্বা পরিধান করে কবরে যাইবে। আরে 1000 বেঈমান অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, শুধু জুব্বা দিব তাই না, এনে আমি রাসূলের মুখের তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে রে। আমি রাসূলের তুতুর বরকতে তোর আব্বার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ হয়তো বা মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। এ ভাই
1000 বেঈমান পর্যন্ত অবাক হয়ে গেল। কেমনে সম্ভব রে, যেই লোকটার বিরোধিতা জীবনটা বর করলাম, যেই লোকটার বিরোধিতা এই লোকটা সারাটা জীবন করছে, মুহাম্মদ রে মারার জন্য গোপন বৈঠক বসছে। আজকে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুহাম্মদের জুব্বা তারে দিয়া দিল। শুধু তাই নয়, মুহাম্মদের মুখের তুতুটা লাগায়া দিল। আল্লাহু এটা কেমন চরিত্র, এটা কেমন চরিত্র। রাসূল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানিস নি? জুব্বা দেওয়ার কারণটা জেনে নে। আমি রাসূল তোর আব্বারে কেন জুব্বা দিলাম রে? তার কারণ হলো, বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, কয়েদীদেরকে কাপড় পরানোর জন্য সবাই যার যার শরীরের কাপড় কুলে কুলে দিয়া দেয়। কিন্তু এখানে একজন লোক ছিল মোটা, স্বাস্থ্যবান, বড় লম্বা, যার তার কাপড় তার পরিধানে লাগে না। সেদিন আমার ওই কয়েদিকে কে কাপড় পরাবে, কার পরিধানের কাপড় দিবে, সেদিন সেই মজলিসে তোর আব্বা ছিল রে। তোর আব্বাও মোটা, তোর আব্বাও লম্বা। সেদিন তোর আব্বার জুব্বাটা খুলে ওই কয়েদিকে কাপড় স্বরূপ পরায়া দিছিল। ওই লোকটা ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ, তোর আব্বার কাছে আমি ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবীর জুব্বা দিয়া তোর আব্বার কাছ থেকে আমি ঋণ মুক্ত হয়ে গেলাম, ঋণ মুক্ত হয়ে গেলাম। এই কথা শুনে ইহুদি খ্রিস্টান বেঈমানরা চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। কার বিরোধিতা করলাম রে? সারাটা জীবন কার বিরোধিতা করলাম? কারে পাগল বললাম? এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক জিন্দেগিতে দেখি নাই। আমার নবীর চরিত্রটা ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। চারটা জিনিস রে আল্লাহ আযীম বলেছে, এর মধ্যে আমার রাসূলের চরিত্রটাকে আযীম বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ বলেন চরিত্রের সার্টিফিকেট দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহু আকবার। চরিত্রের সার্টিফিকেট দিবেন আল্লাহ। এর এত সুন্দর চরিত্র দেখা বেঈমানরা কান্না শুরু করে দিল। যার বিরোধিতা করলাম রে, যে লোকটা মারা গেল, এটা হলো আমাদের নেতা, আমাদের লিডার। এই লিডারের প্রতি যদি এত ভালোবাসা দেখায় মুহাম্মদের, শত্রুর প্রতি তার এত ভালোবাসা, এত মায়া, রে শত্রুর প্রতি এত মায়া, এত ভালোবাসা যদি হয় গো, এই লোকটার যদি বন্ধু হওয়া যায় তাহলে আরো কত ভালোবাসা। তাই বেঈমানরা বলে, 1000 বেঈমান সিদ্ধান্ত নিল, না না, আর মুহাম্মদের বিরোধিতা করতে চাই না রে, বন্ধু হতে চায়। বড় ভুল করে ফেলেছি। যে লোকটারে আমরা চিনতে পারি নাই, লোকটারে বুঝতে পারি নাই, পাগল বলছি, বিটা বাড়ি সারাইছি, ঠিক কিনা? আমরা চিনতে পারি নাই, অথচ আমার নবীরে গাছে চিনলো, মাছে চিনলো,
বনের হরিণী পর্যন্ত চিনছে ঠিক কিনা? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, ঠিক নেই? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। পাগলে বলে দেয় যে তারা, বিটে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে। মানুষ তারে চিনল না মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে, ঠিক না? রে আমার নবীর দিকে তাকাইয়া 1000 বেঈমান সঙ্গে সঙ্গে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলো। ডাক দিয়া বলে, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। এমন ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না রে। যেই লোকটা দুশ্মনের প্রতি তার এত ভালোবাসা, দুশ্মনের প্রতি এত মায়া, নিজের জুব্বা খুলে দিল, নিজের মুখের তো লাগায়া দিল। এই লোকটা নিঃসন্দেহে আল্লাহর রাসূল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা দৌড় মাইরা 1000 ইহুদি খ্রিস্টান বেঈমান নবীর কদমের কাছে গিয়া বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, মাপ চাই। ওগো আল্লাহর পয়গম্বর, যে লোকটার জানাজা পড়েন গো নবী, এই লোকটা হলো আমাদের লিডার, এই লোকটা হলো আমাদের নেতা। এটা মুনাফিক, প্রকাশ্যে মুনাফিক। এই মুনাফিকের জানাজা আপনি পড়তেছেন, এই মুনাফিকের পক্ষে আপনার এত মায়া আর দয়া দেখে আর টিকতে পারলাম না। একটা সেকেন্ড দেরি করতে চাই না, আমরা আপনার সঙ্গে পরে নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1000 বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজি জানাজা পড়াবে। 1000 বেঈমান জানাজার মধ্যে এখন আর বেঈমান রইছেনি, কালিমা পয়রা ঈমান তারা এনে ফেলেছে। 1000 ঈমানদার আর জানাজার মধ্যে যোগ দিয়েছে। আল্লাহ জানাজা নবী পড়াবে। এ ভাই, তারপরও কেমনে মুনাফিকের জানাজা পড়াবে? এবার আল্লাহর পয়গম্বরের দিকে সমস্ত সাহাবায়ে কেরাম তাকায়, মাঝে মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে তাকায়। কারণ ওমরের রাগ বেশি, একটু সাহসও বেশি। হয়তোবা ওমর নবীর সামনে কিছু বলবে। উমরের যতই সাহস থাকুক, যতই বেড়াগিরি, রাসূলের কাছে গেলে মোমবাতির যেমন নরম হয়ে যায়। ওমর কথা বলার সাহস নাই, কাজ
কাছে গিয়া রাসূলের কাছে গিয়া দাঁড়াইছে, কিন্তু ভিতরে ভিতরে এত রাগ, মেজাজটা বড় গরম। কেমনে রে নবী মুনাফিকের জানাজাটা পড়াইবে, এবার কেমনে পড়াইবে? এই রাগ রাসূলের কানে কানে গিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলার দরকার ছিল। কি বলবা? বলে আমার একটা কথা বলার ছিল। বলো না। বলে নবী গো, আল্লাহ না আপনার কাছে একটা আয়াত নাজিল করছিল মুনাফিক সম্পর্কে, আয়াতটা স্মরণ করে দিতে চাই। নবীর কানে কানে বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতটা আল্লাহ নাযিল করেছিল। নবী গো, আয়াতটা স্মরণ করায়া দিলাম। এবার নবী ডাক দিয়া বলে, ওমর রে, তুই আমার কাছে আয়াত শোনায়া দিলি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নবী গো, আপনি যদি মুনাফিকের জন্য একবার নয় আপনি নবী যদি ৭০ বার দোয়া করেন গো নবী, আমি আল্লাহ মুনাফিকের দোয়া কবুল করব না। এ ভাই কি বুঝলেন? রাসূলের দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কবুল, কিন্তু আল্লাহ বলেন মুনাফিকের ব্যাপারে যদি একবার নয় ৭০ বার যদি আপনি নবী দোয়া করেন, নবী গো, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। তাহলে বুঝেন মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। আমাদের মধ্যে মুনাফিক আছে না নাই? খালি ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। মুনাফিক কত প্রকার, কি কি? বেশিরভাগ আমাদের সাথে থাকে। মুসলমানের নাম, মুসলমানের ঘরের মুসলমান, তার দাদাও ছিল মুসলমান, ১৪ গোষ্ঠী মুসলমান। বেড়া নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু মুনাফিক মারাত্মক। মুনাফিক তো জানেন কারে করে, এটা নতুন করে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মুনাফিক কিন্তু খুব খারাপ। মুনাফিকি খাসলত যাদের মধ্যে আছে, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় স্থান হবে মুনাফিকের। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? কাফের বেঈমান আল্লাহ এত নিকৃষ্ট জায়গায় রাখবে না, মুনাফিকরে যেই নিকৃষ্ট জায়গায় আল্লাহ স্থান দিবে। কি তা বুঝলেন? এই আয়াত ওমর শোনায়া দিলেন। রাসূল তখন ডাক দিয়া বলতেছে, ওমর বেশি বুঝছো না, আমি রাসূলের উপর দিয়া বুঝার চেষ্টা করবা না, আমি রাসূলের উপর দিয়া বুঝার চেষ্টা করবা না। খালি কথা কইছে, ওমর জাগাত খামোশ, চুপ, আর কোনো সাউন্ড নাই। রাসূলের উপর দিয়া কোনো কথা চলে? একেবারে চুপ। রাসূল বললেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। রাসূল বলতেছেন, ওমর, আমার ভিতরে আল্লাহ এত মায়া দয়া দিল রে, আমার রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ দুনিয়াত পাঠাইছে। আমার মায়া দয়া বেশি। আমার মালিক ৭০ বারের কথা বলেছে। আমার মনটা চায় আমার গুনাহগার উম্মতের জন্য আমি ৭০ বারের উপরে দোয়া করি, যাতে আমার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করে দেয়। এ ভাই কি বুঝলেন? আমার নবীর মায়া দয়া কত দেখছেন? আমার আল্লাহ বলে ৭০ বার দোয়া করলেও মাফ করব না গো। আমার নবী বলেন, আমার ভিতরে এত মায়া দয়া,
70 বার আল্লাহ নিষেধ করেছে, আমি 70 বারের উপরে দোয়া করব। তারপর যদি আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতরে maaf করে দেয় রে, এই জন্য নবী 70 বারের উপরে দোয়া করতে চায়। হযরত উমর কোনো কথা বললেন না। নবীর উপর দিয়া কথা বলা যায় না, কিন্তু ভিতরে ভিতরে রাগ আছে না নাই? আছে। প্রকাশ হয় না, ভিতরে ভিতরে রাগ। রাসূলের সামনে রাগটা দেখায় না, কিন্তু ভিতরে বড় রাগ। উমরের রাগটা সঠিক ছিল, কারণ উমর মনে মনে এটাই ভাবলো, মুনাফিকের বাচ্চা আমার নবীর বিরোধিতা জীবনটা বর করলো, আজকে আমার নবী কেন তার জানাজা পড়াবে? এই জন্য উমরের রাগ। আর আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে। তাই নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া মুনাফিকের জানাজাটা পড়ায়া দিলেন, কমপ্লিট করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান। জানাজা হয়ে গেল, কমপ্লিট। এবার জানাজা শেষ করে নবী ক্ষান্ত নয়, নবী এখন লাশের পিছনে পিছনে নবী হাঁটে। আল্লাহু আকবার। উমরে দেখে আরো মেজাজ গরম হয়ে গেছে। উমরের মেজাজ আরো গরম, রাগে তরতর করে কাঁপতে আছে। নমাজটা না হয় পড়ায়া দিল, এখন আবার নবী কেমনে রে মুনাফিকের কবরের দিকে যায়। উমর আসমানের দিকে তাকায় বলে, মালিক, নামাজের কথাটা তুমি নিষেধ করে দিলা, মুনাফিকের দুয়ার কথা তুমি নিষেধ করছো, জানাজার কথা তুমি একটা আয়াত নাজিল করতে বলাছি, একেবারে নামাজটা শুদ্ধা বন্ধ করে দিতা। উমরের মেজাজ গরম, আর মনে মনে আল্লাহ যদি আরেকটা আয়াত নাজিল করতো যে মুনাফিকের জানাজা পড়ানো যেত না। এবার আল্লাহর পয়গম্বর মুনাফিকের কবরে হেঁটে হেঁটে যায়। উমর বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর ওই মুনাফিকের কবরে গিয়া মুনাফিকের কবরে দাঁড়ায়া মুনাজাত করবে। কবরের মধ্যে দাঁড়ায় নবী দোয়া করবে। উমরের রাগে শরীর কাঁপতে আছে। আল্লাহর নবী লাশের পেছনে পেছনে যায়। কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে সমস্ত মানুষ যখন চলে আয়, নবীর মায়া কত, দুশ্মনের জন্য নবীর মায়া কত। সবাই চলে আসলো, নবী দাঁড়ায়া গেল দোয়া করার জন্য, দোয়া করবে মুনাফিকের জন্য। যেই মাত্র দুইটা হাত উত্তোলন করলেন, আকাশের দিকে উঠাইলেন, এমনি আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিল। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, মুনাজাত করবেন পড়ে, আগে শুনেন আমার আল্লাহ কি বলে। জুরে কোন সুবহানাল্লাহ। আগে নবীজি, আপনার উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করেছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করেছে। নবী গো, আপনার উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। এমনি জিব্রাইল বলে, নবী গো, মুনাজাত করবেন পড়ে, আগে আয়াত শুনেন আল্লাহ কি বলতেছে। আয়াতটা শোনায়া দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগে নবীজি, এই দেখেন আয়াত, আমার আল্লাহ বলেছেন যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেল।
ভবিষ্যতে কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন, আপনারা তাইন্ডে লইয়া সুবহানাল্লাহ কইবেন। মা গো মা, এরকম 52 বরের জায়গা তাই আমি সুবহানাল্লাহ গুতা দা খানি লাগে। কোন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এটিও জানছেন না। চেয়ারও বইয়া আজকা কি বাপ একজনের খালি ইডা পাইতাছ না, ইডা টান লইলে বইয়া এক ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুললা। কি মজার ওয়াজ পাইছে আজকা চেয়ারও বইয়া। বেশি সুখের আর সব বন্ধ হয়ে গেছে। এ দিলের কান লাগান, আল্লাহ কি বলছেন? আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিলেন যা হবার তো হয়ে গেল, কিন্তু ভবিষ্যতে কোনদিন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। এখন আমার প্রশ্ন হইল, এই আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। হ্যাঁ, ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এখন ১৫০০ বছর আগে আইন ছিল, এখন আর নাই। কোরআনের একটা মুজিজা হলো, কোরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত। তার হুকুম কি? কোরআন যে কোনো পরিপ্রেক্ষিতে যে কোনো ঘটনাকে কেমছে, তার হুকুমটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো কোরআনের মুজিজা। তো ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন মুনাফিকের জানাজা পড়বেন না, নিষিদ্ধ। ১৫০০ বছর পরে আমরা পড়তে পারো না? আমরাও নিষেধ, আমরাও নিষেধ। এখন আপনি যদি কোরআন মানেন, আয়াত মানতে হবে। আয়াত যদি মানেন, তার আইন মানতে হবে, ঠিক কি না? আইন যদি না মানেন, কোরআন মানার কোনো দাম আছে? তাহলে আইন মানতে হবে। কোরআনের আইন হলো মুনাফিক যদি মারা যায়, মুনাফিকের জানাজা পড়া যাবে না। বাংলাদেশে মুনাফিক গুলা, আমরা এমন তো মুনাফিক আমরা সাথে চলে, আমরা সামনে চলে না। আপনার সামনে আপনার গুণ গান কীর্তন যা আছে ফাললে খালি নৃত্য পরিবেশন করবো, নাচা নাচা বাদ, এত আনন্দিত আপনার সামনে। আপনি খালি দরজা বাইরেছেন, ফিস দরজা বাইরে হতো ওইটা ছাগল না, পরে গিয়ে আমার বদনাম। ভালো হচ্ছে এই গানের কথা হিগানো, এই গানের কথা হিগানো। মুনাফিকের কাম হইল কথার পর খেলাফ, কথায় 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 খালি মিথ্যা কথা, ঠিক নেই? মুনাফিক চিনার জন্য একটা মেসেজ দেয়া দিয়ে আপনারা খুব সহজে চিনতে পারবেন। মুনাফিকরা সব জায়গা শান্তি পায়, মসজিদও শান্তি পায় না। কথা বুঝতে পারছে? যারা ভিত্তি মুনাফিকে হাসলত আছে, এরা মসজিদও বেশি সময় বইতে পারে। মাছ যেমন পানির থেকে উঠলে পানির উপরে থাকতে পারে না, সাট্টা সাট্টি করে, মুনাফিক মসজিদে বেশি সময় থাকে না। খালি ভক্তের নামাজ পড়ে উঠতে একটা দৌড় মারে, আগুন লাগাই দিচ্ছে, ঠিক নেই? দেখবেন জুম্মার নামাজ পড়ে সালাম দাও জোরে ফিরাইতে পারে না। কেউ জুতালে উল্টি মুল্টি খায়, পুরো মসজিদের বাইরে গেলে দেখা যায় জানলা বাইরে আছে। দেখছেন এরকম? বুঝবেন যে এটা মুনাফিক। খানা যারা মসজিদে শান্তি নাই, এটা মুনাফিক। মুনাফিকরা জীবনে মসজিদে শান্তি পায় না, কক্তালে মসজিদে বেরিয়ে আগুন লাগাই। আর মুমিনের পরিচয় হলো সব জায়গায় অশান্তি, মসজিদে গেলে এসে ঘুম আসে, দিলটা নরম হয়ে যায়, বৈশা দেখতে ভালো লাগে, দিলে শান্তি পায়। এটা হলো মুমিনের পরিচয়। বুঝতে পারছে? আচ্ছা, তো এবার আসুন, আল্লাহ ১৫০০ বছর আগে নিষেধ করছে, ১৫০০ বছর পরে আপনি ইমাম মসজিদের টাকার জন্য মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না। কথা বল না? চাকরি টিকানোর জন্য মুনাফিকের জানাজা পড়াতে যাবেন না। বাংলাদেশে বহু মুনাফিক, আমরা তাদেরকে চিনি, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, দিন তো দিন খালি মাদ্রাসার বিরুদ্ধে। ওই যে একটা দেন না আদা পাগল, তার সিরা কুত্তায়, আমি বলি এটারে কুত্তায় কামড়াইছে। মেনুন্নারে চিনেন না? রাশেদ খান মেনুন্না, এর মেনন কোনে? মেনুন্না সূরা। এটারে কুত্তায় কামড়াইছে। কুত্তায় কামড়াইলে কয়টা ইনজেকশন লাগে? 14টা। 14টা লাগে। এর যখন পাগলা কুত্তায় কামড়াইছে তখন ইনজেকশন দিছে না, দিয়া হে সংসদে গেছে গিয়া এখানে উল্টা পাল্টা কথা তো কইছো। আমরা গাইলেছে মাদ্রাসা ব্রিজ বিক্ষ, তারপর আমরা আমসম হিসেবে গেলেছে জাল বালা কথা। ওহন তদন্ত নিয়া দেহে এই সূরা জুয়া করে সভাপতি, নাউযুবিল্লাহ, 60 দিন আগের ঘটনা, জুয়া করে সভাপতি সে। আর হে কয় মাদ্রাসা হইল ব্রিজ বৃক্ষ, নাউযুবিল্লাহ।
রে কুলাঙ্গারের বাচ্চা, স্পষ্ট জেনে রাখ, এই জমিনটা আল্লাহ টিকায় রাখছে একমাত্র আল্লাহ ওয়ালাদের জন্য। যেদিন পৃথিবীতে আল্লাহ বললে ওয়ালা একজন লোক থাকবে না, সেদিন আল্লাহ এই জমিন রাখবে না। তোদের কুলাঙ্গারের জন্য আল্লাহ জমিন এক সেকেন্ডের জন্য টিকায় রাখবে না। এজন্য রাশেদ খান মেননকে আমরা জানাইতে চাই, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশে মুসলমানের বিরুদ্ধে কথা বলে, জাতীয় সংসদে কথা বলে, বাংলাদেশে তুই চলতে পারবি না। পাবলিক জুতার পিটা খাইবার আগে তওবা কর, জুতা পিটা খাইবার আগে আহমদ শফী সাহেবের কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে, ওলামায়ে কেরামদের কাছে প্রকাশ্যে মাপ চাইতে হবে। বাংলার জনতা জুতা পিটাই করবে, বেশি দিন বাকি নয়। বাংলাদেশের সরকারকে আমরা জানাইতে চাই, এই মুরতাদ গাদ্দার কুলাঙ্গারকে এই মন্ত্রিত্ব থেকে বাতিল করার আবেদন জানাচ্ছি আমরা। সমস্ত কুলাঙ্গার যদি জাতীয় সংসদের সদস্য থাকে, এই দেশ নাস্তিক আর মুরতাদদের দেশ হয়ে যাবে। স্পষ্ট জানাইতে চাই, বাংলার জমিন এটা 92% মুসলমানের জমিন, আলেম উলামার জমিন, মাদ্রাসার জমিন, মসজিদের জমিন। এই জমিনে যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আহমদ শফী সাহেবের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবেন, আর পাবলিক আপনার দিকে তাকায়া থাকবেন না, আপনার জিহ্বা ছিঁড়ে কুত্তার নাস্তা বানায়া দেওয়ার জন্য প্রস্তুত। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারে তাকবীর। সম্মানিত সুধী, এই সমস্ত মুনাফিক কুলাঙ্গারদেরকে চিনে রাখবেন, কারণ এগুলা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মারা যায়, এটা এক কুলাঙ্গার, আরেকটা হলো হাসানুল হক ইনু। এগুলা নাস্তিক, মুরতাদ, ঠিক কিনা বলেন? এটি কিছুদিন পর ইসলামের বিরুদ্ধে কথা বলে সমস্ত বাংলার মুসলমানের কলিজায় একের পর এক আঘাত দেওয়া হচ্ছে। আমরা সব বরদাস্ত করি, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, হযরত উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বললে আমরা কিন্তু বরদাস্ত করতে পারি না। তোরার মন চায় আরো কদিন রাজত্ব কর, আমরা তোরের গুতাই না, কই বলে তোরা লাম। তুই এত আনন্দে থাইকা, এত আনন্দে থেকে ফুকে খামরায়, এটা এরার জানা দরকার। যারাই ক্ষমতা আছে, হুজুরের তেল মালিশ কইরেই থাকতে হবে। যদি ক্ষমতা থাকতে চাস, উলামায়ে কেরামদেরকে তেল মালিশ করে থাকতে হবে। জুতা পিটাই করে মঞ্চের থেকে নামানো হবে, জুতা পিটাই করে। উলামায়ে কেরামদেরকে ইজ্জত দেওয়া শিখ, না হয় জুতার ফিটা কিন্তু কপালে শুরু হইব। মেনুন্নার কপালে জুতার ফিটা শুরু হইছে। সূরা জুয়া খেলছে, সারা জীবন নারী লইয়া আড্ডা মারছে, নারী লইয়া মেলা করছে, নর্তকী লইয়া নাচছে, সূরার সূরা এখন ধরা পড়ছে। আর কিছুদিন আগে কইছে আলেমদের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের আহমদ শফী সাহেবরা কয় তেতুল হুজুরের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই সূরা আহমদ শফী সাহেবের জন্য সমাজ নষ্ট হয় নাই। আহমদ শফী সাহেব এই বাংলার জমিনের উলামায়ে কেরামদের মাতার মকট। আহমদ শফী সাহেবের এক ডাকে লক্ষ লক্ষ মানুষ এক মাঠে একত্রিত হয়েছে। এই মেনুন্না কুত্তা খামরাইন্না, তুই ডাক দে, পাঁচজন কুত্তাও তোর সামনে যাইতো না, পাঁচটা কুত্তা যাইবার সামনে না। কিন্তু আহমদ শফী সাহেবের এক ডাকে 10 লক্ষ মানুষ একত্রিত হতে বেশি সময় লাগে না। তার জনপ্রিয়তা কতটুকু এই দেশের সরকার থেকে ধরে বিরোধী দল থেকে বহির্বিশ্বেও এটা প্রমাণ হয়ে গেছে যে আহমদ শফী সাহেবের একটা জবানের কত দাম। এজন্য আমি বলি, তুই ডাক দিলে কুত্তাও যাইতো না। কুত্তা কইব ইজাত নিডুঙ্গে গিয়া আমার ওয়েট নষ্ট করে লাভ নাই, ঠিক না? সামনে ভাদর মাস এতে যে আমার এমনি কত কাজ বাকি আছে, আমি এই সমস্ত মঞ্চে যাওয়ার দরকার নাই। এটা তো কুত্তা ওই, ঠিক না? এরা যেতে রাজি না। সম্মানিত সুধী, এই জন্য আমি বলতে চাই, এই সমাজটা হলো উলামায়ে কেরামদের সমাজ। আর আমি উলামায়ে কেরামদেরকে নসিহত করব, চাকরির জন্য, টাকার জন্য মুনাফিকের জানাজা কোনোদিন পড়তে যাবেন না। কথা বুঝতে পারছেন? কারণ যদি কোরআন মুনাফিকের জানাজা আপনি পড়তে যান, তাহলে কোরআনের আয়াতের বিরোধিতা করলেন। আল্লাহ না বলছেন মুনাফিকের জানাজা আজকের পর থেকে পড়াবেন না, তার মানে হলো কিয়ামত পড়াবেন না, কিয়ামত পর্যন্ত।
কথা বুঝতে পারছেন? এই জন্য বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকদেরকে আমি বলতে চাই, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিক যদি মারা যায় কুত্তা বিলাইয়ের মতো রাস্তাঘাটে পড়ে মরে থাকবে, আমরা তাদের জানাজা পড়াবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটার মধ্যে একমত থাকবেন, কোনদিন আমরা তাদের জানাজা যাব না, পড়াবো না, ঠিক নেই? আল্লাহ এই আয়াত নাজিল করছে। এখন আমার প্রশ্ন হইল, এই আয়াতটা আগে নাজিল করলো না কেন? কুত্তা দায়া পড়ছে, কুত্তারে কি অহং বুঝাইতো? দৌড়াই দেন, দৌড়াই দেন। এত মেনুনিয়ার কথা নিয়ে আইছে। কুত্তায় কুত্তায় একটা মিল আছে। এই কুত্তার সাথে যখন মেনুনিয়ার নাম হচ্ছে, তখন আমার বন্ধুর নামটা কেন তুললো? ওই আইসে না কথা বলছেন, কুত্তা আয় না মাহফিলে, কুত্তা আইসে কোন সময়। যাই হোক, এবার আসুন সম্মানিত সুধী, এদিকে খেয়াল করেন। এই মুনাফিকের যে আয়াতটা নাজিল হইছে, আমার এদিকে তাকান, এদিকে তাকান। আয়াতটা কি আগে নাজিল হইতে পারছেন না? জানাজার আগে যদি এই আয়াত নাজিল হইতো তাহলে তো জানাজা মিস হইতো, কিন্তু জানাজার পরে কেন আয়াত নাজিল হইলো এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ জানাজা কমপ্লিট করার পরে আয়াত নাজিল করছে যে আপনার জানাজা পড়াইবেন না। তাহলে এই আয়াতটা তো জানাজার আগে নাজিল করলে হয়ে যাবে, তখন তো নবী আর জানাজা পড়ানি লাগে না, ঠিক নেই? পরে নাজিল করলেন কেন? কেনটা জানার দরকার না? আইন কেনটা জানাই আমার বাসে। সম্মানিত শুধু এবার আসুন, এটার বহু কারণ, এর মধ্যে আমি একটা কারণ আমি আপনাদেরকে বলি। এটা হলো রাসূলের কথা, রাসূলের জবানের বড় দাম ছিল। রাসূল যখন মুখ দিয়ে যেটা বাহির করতেন, আল্লাহ এটা পুরা করে ছাড়তেন, এবং রাসূলের জবানের বড় দাম। রাসূলের কাছে যখন আব্দুল্লাহ ওই মুনাফিকের ছেলে যখন এসে বলছিল, হুজুর আমার আব্বা মারা গেছে, এখন আপনি যদি জানাজাটা পড়ায় দেন তাহলে আমার আব্বা হয়তো বা জানাজার বরকতে মাপ পেয়ে যাবে। ওই রাসূল সাথে সাথে বলছে, ঠিক আছে আল্লাহ যদি মাফ করে দেয় আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়াবো। কথা বলেন, আমি জানাজা। রাসূলের মুখ দিয়ে বেরিয়ে গেছে কেন যে জানাজা আমি পড়াবো। এখন যদি আয়াত আগে নাজিল করে দেয় তাহলে রাসূলের কথার দাম থাকলো নি? আয়াতটা নাজিল হয়ে গেলে তো জানাজা বন্ধ হয়ে গেল, তাহলে রাসূলের কথার আর দাম থাকেনি না। ওই রাসূলের কথার দাম দিতে গিয়া জানাজা ঠিকই পুরা করাইলেন, পরে আয়াত নাজিল করে নিষেধ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আমি আপনাদেরকে বলি, এতক্ষণ যে আপনারা আলোচনা শুনলেন, কয়টা দিক শুনলেন? দুইটা দিক। কয়টা? আলোচনা সারমর্ম বুঝছে? কিছু বুঝেন? আপনারা কি খালি কুত্তার দান্দায় আছে না ওয়াজের দান্দা? তাহলে দুইটা দিক বুঝাইছি। এক নাম্বার হলো ভালোবাসা, দুই নাম্বার হলো অনুসরণ। এক নাম্বার হলো ভালোবাসা, দুই নাম্বার হলো ভালোবাসা ছিল কার মধ্যে? আবু তালেবের মধ্যে। অনুসরণ ছিল কার মধ্যে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মধ্যে। দুটোটা দল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবু তালেব ভালোবেসে গেল জাহান্নামে, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অনুসরণ করে গেল জাহান্নামে। তাহলে ভালোবাসো জাহান্নামে, অনুসরণ কইরো জাহান্নামে, তাহলে জান্নাতে যাবে কারা? অনুসরণ করলো একজনে, ভালোবাসলো একজনে, দুনো দলই জাহান্নামে, আমরা কই যাব? এখন আমি আপনাদেরকে স্পষ্ট বুঝাই দিই। আবু তালেব ভালোবাসছে শুধু, ভালোবাসছে শুধু, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অনুসরণ করছে শুধু। শুধু বুঝুননি, খালি। কথা বুঝছেন? এক সাইড হেও, এক সাইডে ভালোবাসছে, উনি এক সাইডে অনুসরণ করছে। তাই দুনো দল জাহান্নামী। হতে হবে এইভাবে, ভালোবাসতেও হবে, অনুসরণও করতে হবে, দুটোটা একত্রিত করতে হবে। ভালোবাসাও থাকতে হবে, অনুসরণও থাকতে হবে। শুধু ভালোবাসলেও জাহান্নাম, শুধু অনুসরণ করলেও জাহান্নাম। ভালোবাসাও থাকতে হবে, অনুসরণও থাকতে হবে, তাহলেই হলো মওলার জান্নাত। কথা বুঝতে পারছেন? এখন ভালোবাসবেন কেমনে? খিচুড়ি খাইয়া, কেক খাইয়া, তারপরে জশ্নে জুলুস কইরা না গো মা বাউন বেড়ে। আমি চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে বাউন বেড়ে বাড়িতে যাই সকালে, চট্টগ্রাম আইতে আইতে প্রায় সকাল হয়ে গেছে।
বাউন বেড়ে দিঘি পুলিশে চতুর্দিকে হের আটকে রাখছে আর জামিয়ার ফুলা হন্ডে একদিকে আটকে রাখছে জামিয়ার ফুলা হন্ডে লাঠি লেখা যদি খালি মিছিলে পারবে ঠ্যাং ঠুং গেলাম পাইবে এরপরে হেরারও পুলিশ আটকে রাখছে যাইস না পিঠের সামরা একটা থাকতো না তোরা বিরিয়ানি খাইলে বাড়ির দিয়া খা রাস্তাত গেছ না বহুত চেষ্টা করছে বিরিয়ানি খাইতো রাস্তাত নামলে তো আমরা একটা ফুটলা হইলে বিরিয়ানি দিলইলে জামিয়ার ফুলা হন্ডের কারণে আমরা সিন্নির ফুটলা পাইলাম না পুলিশ আর কোনোরকম আটকে রাখছে পিঠাটা খাইস না আচ্ছা যাক এই দরবার শেষ করে গেলাম আমরা বাড়ির সাইডে দিয়া তো আমরা বাড়ির সাইডে তো জানো না আমি কোনানের ছেলে আমার সাইরো ইউনিয়ন হলো বেদাত আমি সারা ৬০টা ইউনিয়নের ভিতরে একটা লোক নাই আমাদের আকীদা ওই জায়গা থেকে আল্লাহ আমার তুলে আনছে আল্লাহ কথা বুঝতে পারছেন আমার এলাকাতে কওমির আলেম একটাও নাই ৫০ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা কওমির আলেমকে ওয়াজ করার সাহস হয়েছে না ওই জায়গা রয়েছে আমি আর আমি যেদিন মাঠে উঠছি বক্তব্য দেওয়ার জন্য সর্বপ্রথম তাদের বিরুদ্ধে কথা বলে মাঠে দাঁড়াইছি কথা বুঝতে পারছেন যে আমার জায়গা কেউ থাকলে সাহস করার সুযোগ পাইতো না যে চতুর্দিকে হইল গিয়া দুশ্মনের একেবারে আকরা মাঝখানে গিলালাই বসে দা কথা বলছেন কিন্তু মাঠে নামছি যেদিন থেকে সেদিনই চিন্তা করছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা একটা কওমির আলেম দিয়ে ওয়াজ করাইতে পারলাম না কেউ কওমি মাযহাব পড়তেও দেয় না তাহলে যতদিন বেঁচে থাকবো তাদের বিরুদ্ধে জিহাদ করেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ আর এই সংগ্রাম করে করে আসছে বহুত কিছু করছে আমার ব্যাপার হামলা মামলা টামলা বাদ রাখছে না মিছিল মিটিং বহুত হেস্তনস্ত করার চেষ্টা করছে কিন্তু সব জায়গাতে আল্লাহ আমাকে সাকসেস করেছে আলহামদুলিল্লাহ কথা বলছেন বহুত চেষ্টা করছে একেবারে বড় বড় এমপি মন্ত্রীর সাথে যেটা হেডি শুদ্ধা চেষ্টা করছে কোনো কাম হয় নাই এইজন্য হকের পথে যখন আপনি থাকবেন দুই নাও ভাড়া দিয়েন না হলুদ হইয়েন না এক জায়গার মধ্যে স্ট্রং থাকবেন পারবেন খনে খাদিয়ানি খনে সুন্নি খনে ওয়াহাবি কেন হলুদ হবেন না আপনার চেষ্টা যেখান থেকে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু কথা বুঝতে পারছেন সম্মানিত শুরু তা আমি বাড়ি যাই ও মহনা আমরা কেন গিয়ে দিই মন মিছিল শুরু হয়েছে রাস্তাঘাট ব্লক আমি তাড়াতাড়ি গ্লাস লাগাই রুমাল দিয়ে মুখ ঘুরে লেছি আমারও যদি সিগন্যাল তাহলে আজকে মাগরিব পর্যন্ত রাস্তা কারা করে তারা যাবে লিখতো না এখন আমি আর বরং আমি একটা হিসেবে মুখ ঘুরে তো রাখছি আমার না চিনি চিনলে তো ৭০০ এই মিছিল মিটিং করছে তা আমি কইলাম অন্য বছর তো এরকম মানুষ হলে আমরা এলাকা দিয়া জশ্ন জুলুস এরকম মানুষ হলো কেন পরে খবর লইলাম হুজুর বুঝছেন না ওই যারা যারা জশ্ন জুলুস মানে শরীক হইব চেয়ারম্যানে ঘোষণা দিছে সবাই এক ফুতলা কইরা বিরিয়ানি খাওয়ানো হইব বিকালে এই বিরিয়ানির কারণে এমন ওয়া হইছে সোয়াল বিকাল বেলা দিয়ে লাইন ধরছে চেয়ারম্যানের বাড়ি বিরিয়ানির দাওয়াত সারা দিন যারা আশেকের রাসূল করে ফল্লাইছে একটার মুখ দাড়ি নাই সুন্নতের গোষ্ঠীও নাই সবটি আছেন আশেকে বিরানি আশেকে কি বিরান এইলো আমাদের দেশের জশ্ন জুলুসের অবস্থা ঠিক নিয়ে না দিলের কান লাগায়া শুনেন শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না শুধু অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে না ভালোবাসা থাকতে হবে অনুসরণও থাকতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঠিক নেই আরে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা অনুসরণ দুটোটা তাদের মধ্যে ছিল এই জন্য দুনিয়াতে আল্লাহ তাদেরকে সুসংবাদ জানায়া দিবেন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে ঠিক কিনা এ ভাই সাহাবায়ে কেরামের একটা সাবিত ছোট ছোট বাচ্চাদের ঈমান যেই পরিমাণ মজবুত ছিল ৮০ বছরের ঈমানদারও এখন পাওয়া যায় না সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত আরে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য শুধু বৃদ্ধ মানুষ হাত তুলে এমনটা নয় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে যেত রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য এ ভাই রাসূলের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল তারে মারলো কে বড় সাহাবী না ছোট ছোট সাহাবী দুইজন ছোট ছোট সাহাবী আবু জাহেলরে কতল করছে এই দুইজন সাহাবীর ঈমানের পাওয়ার এত বেশি ছিল একজন শাহাদাত বরণ করেছে আরেকজন গনিমতের মাল পেয়েছে সুবহানাল্লাহ আরে এত ভালোবাসা
রাসূলের বড় দুশমনকে মারার জন্য দুইজন একজন সাহাবী কেমন ভালোবাসতো ঘটনাটা শোনাইয়া আমি আমার বয়ান শেষ করে দেই। ভালোবাসা কারে কয় গো, ভালোবাসা কত প্রকার ও কি কি আমি আপনাদেরকে শোনায়া দেই। একজন সাহাবী, ছোট একজন সাহাবী গভীর রজনীতে তার মা এমন কান্না শুরু করলো, চোখের পানিগুলা ছেড়ে দিয়া মা কান্দে। এবার ছোট বাচ্চা ডাক দিয়া বলে, মা গভীর রজনীতে কেন কান্দেন গো, কেন কাঁদলেন, কেন কাঁদলেন? আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বার কথা কি আপনার স্মরণ হয়ে গেল নাকি? না রে, তোর আব্বার জন্য কান্দি না। ও মা কেন কান্দেন? মহিলা ডাক দিয়া বলে, বাবা রে ওই দেখো না বেলালের কণ্ঠ থেকে একটা আওয়াজ আসতেছে, কে কোথায় আছো গো? তোমরা যদি কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে চাও, তোমরা যদি শহীদের মা হইয়া দাঁড়াইতে চাও, তাহলে রাসূলের সঙ্গে মুনাফিকের বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো, ফজরের পরে যুদ্ধের তালিকা লেখানো হবে। এইভাবে বেলাল প্রতিদিন বলে হাইয়া আলাস সালাহ, কিন্তু বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ ঘোষণা দেয় রে। আর মহিলাটা কান্দে। ছোট বাচ্চা বলে, মাগো কিসের জন্য কাঁদলো? বেলালের কথায় তোমার দিলে এত ধাক্কা কেন লাগলো আমি জানতে চাই। মহিলাটা বলে, বাবা কিয়ামতের ময়দানে কত মা আল্লাহর দরবারে দাঁড়াইয়া শহীদের মা হইয়া দাঁড়াইবে। কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়ায়া যাবে। আমার কপালে এমন একটা সন্তান নাই রে, যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব। কারণ আমার তো উপযুক্ত সন্তান নাই। কত মা যুদ্ধের ময়দানে সন্তানদেরকে আজকে পাঠাইবে, তারা শহীদ হইবে, আর মাগুলি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, আমার সন্তান যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম, আমি শহীদের মা। আল্লাহর সামনে কত মর্যাদা পেতাম। আরে সন্তান, এই জন্য আমি বেতায় ব্যতীত হইয়া কান্দি। ছোট বাচ্চা মার চোখের পানিগুলি মুছে দেয় আর বলে, মা গো কান্দে না গো মা, কান্দো না, তোমার কান্নার প্রয়োজন নাই। দেখো না আমি আছি, আমি শহীদ হইয়া তোমারে শহীদের মা বানায়া দিব। জুরে জুরে কোন সুবহান। এত ছোট বাচ্চা মার সান্ত্বনা দে, মা কান্দো না গো, ওয়াদা দিলাম আমি শহীদ হইয়া তোমারে শহীদের মা বানায়া দিব গো। এই কথা বলে মারে সান্ত্বনা দেয়। মা ফজরের নামাজ শেষ করে সন্তান তারে কোলে লইয়া রাসূলের দরবারে যায়। গিয়া দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় মহিলাটা সাহাবায়ে কেরামদের মাঝখানে ঢুকে গেল। ডাক দিয়া বলে, মা গো এটা তো মহিলাদের লাইন নয়, এটা পুরুষের লাইন, আপনি ভুলে মনে করে এখানে ঢুকে গেলেন। মহিলাটা ডাক দিয়া বলে, না আমার কোলে পুরুষ সন্তান লইয়া দাঁড়াইছি, আমার সন্তানটার যুদ্ধের ময়দানে পাঠাইব, যুদ্ধের তালিকার মধ্যে আমার সন্তানের নামটা লেখাইতে চাই। সাহাবায়ে কেরামরা তাকায়া দেখে 7 বছর থেকে 6 বছরের একটা বাচ্চা, তরবারিও তার থেকে অনেক বড়। ইয়ে তো ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করবে রে?
মারে ডাক দিয়া বলে, মা গো, এই ছোট বাচ্চা, নাবালক বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো পারমিশন নাই। ও মা, সন্তানটা বড় হোক, পাঠাইবেন যুদ্ধের ময়দানে। এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো প্রয়োজন নাই। মহিলা মানে না, চেঁচামেচি শুরু করলো। রাসূলের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে গেল। ডাক দিয়া বলে, কি ব্যাপার? সাহাবায়ে কেরামরা বলে, নবী গো, দেখেন না মহিলাটারে কত না বুঝাইলাম, যুদ্ধের ময়দানে ছোট নাবালক বাচ্চার কোনো পারমিশন নাই গো, কিন্তু মহিলাটা বুঝতে চায় না। আল্লাহর নবী বলেন, মা গো, এত ছোট বাচ্চা লইয়া কেন আইলা? মহিলাটা ডাক দেয়া বলে, নবী গো, কিছুদিন আগে আমার স্বামীটা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে। আমার স্বামী নাই, আমার ঘরের মধ্যে উপযুক্ত কোনো সন্তান নাই গো, যারে যুদ্ধের ময়দানে আমি পাঠাইব। আজকে শুনলাম যুদ্ধের ডাক আসছে, বেলাল ঘোষণা দিছে। কলিজায় মানে না, কত মা শহীদের মা হইয়া যুদ্ধ কিয়ামতের মাঠে দাঁড়াইবে। আমার কলিজায় মানে না, এই জন্য আমার সেই ছোট বাচ্চাটারে আপনার কাছে দিয়ে গেলাম, যুদ্ধের ময়দানে পাঠায়া দেন, শহীদ হইয়া আমার শহীদের মা বানায়া দিবে। এ ভাই, রাসূল বললেন, মা গো, এই বাচ্চা দিয়ে আমার কোনো কাজে আসবে না। এই বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে, কি কাজে আসবে? মহিলা বলে, নবী গো, একটা কাজে আসবে, একটা কাজে আসবে। কাজটা কি? বলো গো নবীজি, এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনো, আশিক রাসূল কারে কয়? মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, বেঈমানের বাচ্চাগুলি যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, ঢিল মারবে, এই তীরগুলা আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হবে। ওই ডাল দিয়া তীর আটকাবেন, ঢিল আটকাবেন। এই জন্য আমার সন্তানটার আপনি নিয়ে নেন। ছোট বাচ্চা আছে, দুইটা হাত এইভাবে ধরে যখন তীর মারবে ডান দিক থেকে, আমার সন্তানটার ডান দিকে ধরবে, তীরগুলো আমার সন্তানের বুক বরাবর ঢুকবে, কলিজা ছিদ্র হয়ে যাবে, তথাপি আপনার শরীরে লাগবে না। আগে নবীজি, ডান দিকে তীর আসলে ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে আসলে বাম দিকে ধরে রাখবেন, আপনার শরীরে তীর পড়তে দিবেন না। আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাক, আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাক, আমার কষ্ট লাগবে না। কিন্তু আপনার নবীর শরীরে যদি একটা ঢিল পড়ে, আমি বরদাস্ত করতে পারবো না। এ ভাই, আশিক রাসূল কারে কয় গো? বাইরে এই কথা বলার পরে নবী ডাক দিয়া বলে, মাগো, তোমার কথা শুনে দিলটা ভরে গেল। আমি দোয়া করি তোমার সন্তানটার জন্য, বড় হইলে যুদ্ধের ময়দানে নিয়ে আসবা। এই বলে রাসূল বিদায় করে দিল। মহিলাটা সন্তানটারে কোলে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। সন্তানটা ডাক দিয়া বলে, মা গো, ও মা, কোথায় লইয়া যাও? বলে, রাসূল তোমার নেনা, বড় হইলে যুদ্ধের ময়দানে যাইবা। এবার সন্তানটা বলে, মা গো, আমি না তোমার সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, আমি তোমার শহীদের মা না বানাইয়া আমি কোনোদিন বাড়ির দিকে আসবো না। ও মা, আমি যদি যুদ্ধের ময়দানে না যাই গো, আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে, আমি মুনাফিকের কাতারে চলে যাব। এই জন্য সন্তানটা আমার কুল থেকে নেমে গেল, একটা দৌড় মাইরা রাসূলের কাছে ফিরত চলে যায়। রাসূল তারে দেখে বলে, বাবা রে, কেন আইলা? বলে, নবী গো, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই, আমার সুযোগ দিবেন? রাসূল বললেন, বলো। বলে, নবী গো,
আমি আমারে কি আপনি যুদ্ধের ময়দানে নিবেন? রাসূল বললেন তুমি বড় হইলে যুদ্ধের ময়দানে নিব, এত ছোট বাচ্চা নিয়ে কোনো লাভ হবে না, তুমি তো তরবারির নিচে পড়ে থাকবা। সন্তানটা এবার রাসূলকে বলে, নবী গো, আমার আম্মু যখন চুলার মধ্যে আগুন ধরায় আমি আমার মার কাছে বসে থাকি, আমার আম্মা চুলার মধ্যে আগুন ধরায়, যখন চুলার ভিতর আগুন ধরায় বড় বড় লাকড়ি দেয় না, সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি গুলা আগে দেয় গো। আগুন যখন ধরে যায়, ছোট লাকড়িতে আগুন ধরে যায়, তখন বড় বড় লাকড়ি গুলা চুলার মধ্যে ঢুকায়। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট্ট সাহাবীকে আগে পাঠায়া দেন, যুদ্ধের ময়দানের আগুনটা আমি শহীদ হইয়া ধরায়া দেই, তারপরে আপনি উমরকে পাঠাইবেন, আপনি হামজালাকে পাঠাইবেন, আপনি আলীকে পাঠাইবেন, আমার যুদ্ধের ময়দানে পাঠায়া দেন, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুন ধরায়া দেই। এই দেখে রাসূল তার জড়ায়া দইরা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এত ভালোবাসোস আমারে, এত মহব্বত তোর আমার জন্য। রাসূলের দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, তার জড়ায়া দইরা কান্দে, এত ছোট বাচ্চার ভালোবাসা, রাসূলের জন্য এত ভালোবাসা। হায় রে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী গো, কি করেন গো নবী, কি করেন? বলে, জিবরাইল রে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি তালিকা করতেছিলাম। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আমার আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে লইয়া এই দৃশ্যগুলা দেখতেছিল, আর আজকের যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যার তালিকা আল্লাহ আসমানে বসে বসে যার তালিকাটা লিখেছে, এটা হলো আপনার ছোট সাহাবীর নামটা সর্বপ্রথম আল্লাহ লিখেছে। সুবহানাল্লাহু আকবার। এ ভাই, ভালোবাসা কারে কয় দেখছেন নি? ভালোবাসা এমন হতে হবে, অনুসরণ ভালোবাসা দুটোটা একত্রিত হতে হবে। রাসূলের জন্য ভালোবাসবেন কিভাবে? সিগারেট খাইয়া, গাঞ্জা খাইয়া, জুড়ে বল, রাসূলের সুন্নাত বাদ দিয়া, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দা, এটাকে আশিকে রাসূল বলা হয় না, এটা আশিকে শয়তান বলা হইতে পারে। আল্লাহ এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, যতক্ষণ কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন বিষয় হইল, উনি মুরব্বী মানুষ, অনেক মুরব্বী, বড় আলেম হইতে পারে, আমার জানা নাই, তবে যতটুকু জানি উনি মুরব্বী মানুষ, একজন আলেম। বিষয়টা হইলো, আমরা যখন মাহফিল করি, আমরা দাওয়াত দেই বেশিরভাগ যুবকরা হই। আমার যত মাহফিল বেশিরভাগ দেখা যায় যুবক কমিটির উদ্যোগে মাহফিল গুলা হয়, এর আমার বেশি দাওয়াত দেয়। তো কোনো মাহফিলে যখন যায়, যখন জিগায়, ভাই কি তো আজানের বয়ানের পরে আজানের কথা কোনটা হুজুর, খালি আজানটার লেগে আমরা আনছি, ডাইরেক্ট কয়, আমরা ওয়াজ লাগতো না, খালি আজানটা দিয়ে আমরা জানি। তখন চিন্তা করলাম, এরা আজানের ভক্ত। এখন আমরা যুবকরা বেশি নেই, আজান ইটা শুরু করছি মনে করেন বেদাতির কথা বুঝছেন, তো বেদাতিরা যখন আজান শুরু করছে, এমন অবস্থা শুরু হয়েছে, বুলে চুলে কি এর শুদ্ধ কি এর শুদ্ধ আজানেরা দেয়, আমরা কেন না এটা আকরা। আমি তেলে আবার বাজারাতে গেলে আমার উনায় উনায় কইতো, আমরা তাইনের আজানের দাম 40,000, তাইন কেটা বুঝছো নি, এটা আজান খুব সুন্দর দেয়, আমার হুনায় হুনায় খালি তাফাটা মাইর হই হাতের মধ্যে তাফা দেয়, আমরা তাইনের আজানটার দাম 40,000, আমার খুব হুনায়। আচ্ছা যাক, আমার ওইরকম উদ্দেশ্য নাই আজান দিবার, খানে আজান দিয়ে একটা মজার জন্য। কোন এক ঘটনাক্রমে আমার জীবনে ওই টাঙ্গাইল এক মাহফিলে ঘটনাক্রমে মাঝখানে আজান আয়া পড়ছে, ওই উদ্দেশ্য নাই, এমনি ঘটনা বলতে গায়া পড়ছে, আমি আজান বেলাইছি।
আর এই আজান দিয়ে তো ভাইরাল হয়ে যাবে আমার জানা ছিল না, এমন ভাইরাল হওয়া হয়েছে মিলিয়ন 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 ট্রিলিয়ন পর্যন্ত গেছে। আর যখন যেখানে যায় বয়ানের পরে একটা মানুষ হলো না বইয়া থাকে লাস্টে আজানটা লেগে আজানটা লাগবে। এখন আমার প্রশ্ন হইল, যারা মাহফিল করছে কমিটিয়ারা অনেক শখ কইরা অনেক রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতি বাগান সাজাইছে, এদের আবদার রক্ষার্থে এক দুইটা কলি যদি আপনাদের সামনে শুনাই, যেহেতু এই যুবক গুলা ইচ্ছা করলে গানের আসর বয়াইতে পারতো, এই যুবক গুলা গানের কনসার্ট করে মমতাজ আনতে পারতো, হ্যাঁ নর্তুকি নাচাইতে পারতো না, যুবকরা চাইলে সম্ভব, টাকা আছে করাই। এই সমস্ত কাজ বাদ দিয়া তারা ইসলামিক মাইন্ডে আসছে, কোরআন হাদিসের কথা শোনার জন্য ওলামায়ে কেরামদেরকে সম্মান করে এখানে বসায়, দুই একটা কোরআনের কথা শোনার জন্য। এর ফাঁকে দিয়া যদি দুই একটা কলি আজানের আবদার করে, এটা তো কোনো গুনার কোনো কাজ না। আর এটা দুই একটা কলি কলি যে বেদাত হয়ে যাবে, এটা আপনি পাইলেন কই? আমি তো কোরআন পাইছি। আর আমি বহু মাহফিল সাইকুল হাদিস বড় 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 সাইকুল হাদিস যারা রানিং হাদিস করায় আর বয়া তুই আমার এরই আজান দেওয়া হয়েছে, কথা বুঝাইতে পারছি? আজানটা দেওয়াই এরাই সুপারিশ করে দেওয়া হয়েছে। হেরা কি বেদাত দেখছি না? ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদের পাশে কত মাহফিল করলাম, হ্যাঁ কেন কইছে এটা একটা হইলো প্রচলিত যদি ওই জায়গায় এটা বেদাত বলা যায়। এটা যুবকদের আবদার রক্ষার্থে আমি দুই একটা কলি শোনাই, ঠিক কি না? এরপরে যখন ইউটিউবে আজানটা যায় তখন আমরার মধ্যে কিছু ফোন দিতেছে, আর আবার কয় এতে ওয়াজ করতে গেছে, আজান দেয় কে রে? ওই ওয়াজ টাজ করতে না, সুতরাং নাই তো ভিতরে আজান দেওয়ার সময় কাটা। আচ্ছা এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আলোচনা করলাম, মাঝখানে কয়টা গজল গাইলাম আর কয়টা আজান দিলাম, কথা বলেন না? এবং আলোচনা যারা বুঝেন উলামায়ে কেরাম যারা আছে এরা বুঝবে আমার আলোচনার প্রথম এবং শেষ ধারাবাহিকতা আছে না নাই? আছে। অনেক বক্তা তো এখান থেকে শুরু করে কইতে গিয়ে শেষ করে বক্তা নিজে জানেন আলোচনা যে কোন দিকে গেছে কইতে পারেন। আপনারা যেখান থেকে শুরু করছি ফিনিশিং এখানে দেওয়ার চেষ্টা করি, শুধু একটা বয়ান নয়, আমার প্রত্যেকটা বয়ানের আপনি লাস্ট ফিনিশিং পাওয়ার চেষ্টা করবেন এবং পাইবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সমালোচনা না করি, যুবকদের একটা আশা আকাঙ্ক্ষা আমার কাছে চাই, আমি যত কষ্টই হোক তাদের আবদার পুরা করার চেষ্টা করি। 2 ঘন্টা বয়ান করলে পরে ভিতরে ফানি থাকে না, আমার ভিতরে ফানি মতো শুকাই গেছে, অসুস্থ মনে, এরপর আবদার করে আমি দিই। সেদিনই অনেক দরবার লাগাইছে বেটা বেদাত মেদাত কইয়া আমার সুতে লার আছে। আচ্ছা যাক, এটা কইয়া এখন লাভ নাই, আজান 2 একটা কলি শোনাই দিতাম নি? আচ্ছা 2 একটা কলি শোনাই দেই আবদার রক্ষার্থে। না এটা ভিতরে তেল বইরা দিছি না, ওই তাহিরি এক ওয়াজের মধ্যে কইতা যে শুনছি ফাম দিস না তোরাই আমারে ধ্বংস করছিস, ঠিক নেই? আপনারা আমারে শেষ করতেছেন। 2 একটা বলি শোনাই। রেডিও রেডিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
সম্ভব না, বয়ান করার পরে আজানদার কোনো মতে হয় না।